কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম, লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হাজরা। ওয়াল্লা ক্ষমা করো হে তায়েবাসী, ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমাদের সবাইরে ভালো রাখেন তিনি কে? আল্লাহ। সবাইরে সুস্থ রাখেন তিনি কে? আল্লাহ। সব নিয়ামতের মালিক কে? আল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসা করলাম কার? আল্লাহ। সবখানে আমরা প্রশংসা করব কার? আল্লাহ। খাওয়ার সময় কার? আল্লাহ। ঘুমানোর সময় কার? আল্লাহ। ঘুম থেকে যখন জাগি তখন কার? আল্লাহ। রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ। কাউরে কিছু দেওয়ার সময় কার? আল্লাহ। আমাদের জীবনের সব জায়গায় প্রশংসা থাকবে কার? আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, আমিন। আজকের এই আঞ্জামকে তুমি কবুল করো, আমিন। আজকের এই আমাদের রাত্রি যাপনকে তুমি কবুল করো, আমিন। আমরা যারা বসেছি কাকে সন্তুষ্টি করার জন্য? আল্লাহকে। সবাই বলেন কাকে? আল্লাহকে। যা শুনবো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, নাকি এখানে শুনবেন ওইখানে বাইরে যাবেন? না, যেটা শুনবো আজ থেকে এটা আমল করা শুরু করব। সবাই রাজি আছেন তো? রাসূল মক্কা থেকে মদিনাতে গিয়ে 4টা নসিহত করলেন। কয়টা? 4টা। সবাই বলেন কয়টা? 4টা। 4টা। রাসূল বললেন এই 4টা নসিহত করে লাস্ট কথাটা যেটা বললেন, এই 4টা আমল যে করবে হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথমের কথা বললেন সালাম দাও। কি? সালাম। আগে কোন কথা বললেন? সালাম। সালাম। ঘরে ঘরে বেশি বেশি কি দাও? সালাম। সালাম দাও। যার সাথে দেখা হবে সালাম দাও। বিবির সাথে যদি 10 বার ঘরে দেখা হয় 10 বারই সালাম দাও। সুবহানাল্লাহ। ছেলেরে সালাম দাও, মেয়েরে সালাম দাও। নেতা কর্মীরে সালাম দিবে, কর্মী নেতারে সালাম দিবে, ঠিক কিনা? ঠিক। শান্তি দান করবেন তিনি কে? আল্লাহ। চাকর মালিকরে সালাম দেবে, মালিক চাকরকে সালাম দেবে। এই সালামের ভিতরে কোনো ভেদাভেদ নাই। নাকি শুধু মালিকরে না চাকর প্রতিদিন সালাম দেবে? এমন কি আল্লাহ নিয়ম দিয়েছে? সিএনজি ড্রাইভাররে সালাম দিবেন আপনারা, আর সিএনজি ড্রাইভার সালাম দিবে আপনাদের। তাহলে শান্তি দান করবেন তিনি কে? আল্লাহ। দেখেন রাসূল বললেন সালাম দাও। রাসূলের 23 বছরের জিন্দেগিতে একজন কোন সাহাবী আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া রাসূলের একজন খাদেম ছিল, নাম ছিল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বুঝতেছেন আপনারা? জি। ছোট্টবেলায় এসেছিলেন রাসূলের ঘরে, একেবারে ছোট্টবেলায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিয়ে গিয়েছিলেন। উনি ওনার দেশে
খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই ছিল, খাদিজাকে খুব মহব্বত করতেন এবং ধনী ছিল। তাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করে এনে বললেন, খাদিজা তোরে তো কোনো কিছু দিতে পারি নাই, এই গোলামটা তোরে আমি গিফট করলাম, হাদিয়া দিলাম, এটা আজ থেকে তোর খেদমত করবে। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হাদিয়াটা পেয়ে রাসূলরে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য একটা হাদিয়া রেখেছি। কি? এই ছোট্ট আনাসকে আমার ফুফাতো ভাই আমারে হাদিয়া দিয়েছে, আর এই হাদিয়াটা আমি আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই ছোট্ট থেকেই রাসূলের খেদমত করতেন। কি খেদমত? একটু ওযুর পানি আগায়া দিতেন, একটু জামা ধরতেন, একটু রুমাল ধরতেন, একটু জুতাটা সোজা করে দিতেন। রাসূল ভারী কোনো কাজ করতেন না তাকে দিয়ে। তিনি 10 বছরের খাদেম ছিলেন। কত বছর? 10 বছর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই 10 বছরে একটা দিন রাসূলরা আগে সালাম দিতে পারি নাই। রাসূল মালিক আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন খাদেম, কিন্তু খাদেম বলছে আমি রাসূলকে একদিন আগে সালাম দিতে পারি নাই। তাহলে এখান থেকে বোঝা যায় শুধু মালিককে গোলাম সালাম দিবে এমনটা নয়, কোন দিন দারোয়ানকেও মালিককে সালাম দিতে হবে। ঠিক কিনা? ঠিক। খালি রিকশা চালক আপনারে সালাম দিবে আর আপনি সালামের জন্য হা করে বসে থাকবেন? হ্যাঁ, নো, এই নিয়মটা কোথাও নাই। রাসূল যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানব, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, খাতামুন নবিয়্যিন, সেই শ্রেষ্ঠ মহামানবের যেহেতু কেউ আগে সালাম দিতে পারে নাই, কাজেই বোঝা যায় সালামটা আগে আমরা দিব। ঠিক কিনা? ঠিক। আল্লাহ আমাদের সবাইকে আগে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি একদিন পিছন থেকে রাসূলকে সালাম দেওয়ার জন্য গাছে লুকালাম। কোথায়? খেজুর গাছের পিছনে উনি লুকায়িত আছেন, আর রাসূল হেঁটে আসছেন সামনে থেকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করেন যে রাসূল পার হয়ে গেলে আমি পিছন থেকে গিয়ে রাসূলকে চুপি চুপি সালাম আগে দিয়ে দিব। উনি খেজুর গাছের আড়াল হলেন, রাসূল হেঁটে চলে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খেজুর আড়াল থেকে বাহিরে রাসূলের পিছে 2 কদম দিতেই রাসূল সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পিছন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নবী কোনদিন সামনে সামনে আগে সালাম দিতে পারি নাই। ও নবী, পিছন থেকে আগে চেষ্টা করলাম আজকে আপনারে আগে সালাম দিব, কিন্তু যখন খেজুর গাছের আড়াল থেকে বাহির হলাম 2 কদম না দিতে আপনি আগেই আমারে সালাম দিয়ে দিলেন। নবী বলেন, আনাস রে, সামনে 2টা চোখ দিয়ে আমি যেইভাবে সামনের দৃষ্টিগুলো দেখতে পাই, আমি পিছন দিকেও আমাকে দেখার জন্য সেই ক্ষমতা আমারে দিয়েছেন তিনি কে? আমি সামনে যেমন দেখি পিছনেও আমনে দেখি। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মুফাসসিরদের অনুমোদিত এবং মুফাসসিরদের কিছু কিছু কথা আছে এই জায়গায়। কিছু মুফাসসির বলেন রাসূলের 2 সিনার মাঝখান বরাবর একটা খতম নবুয়তের একটা মোহর ছিল। রাসূল ওই মোহর দিয়ে পিছনে দেখতে পেতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সামনে যেমন দেখে পিছনেও ওইভাবে দেখে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আনাস তুমি এতটা চেষ্টা করছো আমাকে আগে সালাম দেওয়ার জন্য, আনাস রে সালাম দিলে শান্তি তার ভিতরে দান করেন তিনি কে? আল্লাহ। বলেন রাসূল আগে সালাম দিতে নেই 23 বছরে কেউ আগে রাসূলকে আগে সালাম দিতে পারে না। রাসূলের ভিতরে শান্তি বেশি না কম? বেশি। আর জোরে বলেন বেশি না কম? বেশি। রাসূল যেখানে কদম দেয় ওই জায়গায় শান্তি দান করেন তিনি কে? আল্লাহ। রাসূলের পরিবারের ভিতরে শুধু শান্তি আর শান্তি। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। রাসূলের 9 জন বিবি ছিল একই সাথে, কিন্তু কোনদিন একজন বিবি আর একজন বিবির সাথে ফাতনা ফাসাদ গন্ডগোলে জড়ায় নাই। ঠিক না ঠিক? মারামারি, কিলাকিলি, অত্যাচার আছে কোন? শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। মাঝে মাঝে রাগারাগি হইতো, তবে ওই রাগারাগি ছিল মহব্বতের রাগারাগি। কি রাগারাগি ছিল? মহব্বতের রাগারাগি। যেমন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন খারাপ করতেন। রাসূল একদিন বললেন, আয়েশা তুমি যখন আমার উপরে বেজার হও, যখন তোমার মন খারাপ হয় আমার উপরে, আমি তোমার রাগের কথা বুঝতে পারি। সুবহানাল্লাহ নাই? তুমি যখন রাগ করো তখন আমি বুঝা ফেলি তুমি কিভাবে রাগ করেছো, আর যখন তুমি খুশি থাকো আনন্দে থাকো তখন আমি বুঝি। এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিয়ে বললেন, নবী আপনি কিভাবে বুঝেন? কেমনে বুঝেন গো নবী? এইবার নবী কয়, আয়েশা রে তোমার যখন ভিতরে রাগ থাকে
আমার উপরে যখন মাঝে মাঝে তুমি মনে কষ্ট পাও, তখন তুমি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করো, ইয়া রব, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের ঘরে রহম করো, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের এই ঘরে রহম করো। তখন তুমি আমি মুহাম্মাদের নামটা কখনো নাও না। আর যখন তোমার মনটা ভালো থাকে তখন তুমি বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের ঘরের উপরে রহম দান করো। সুবহানাল্লাহ। রাগের কথাটাও কত মিষ্টি, আবার খুশির কথাটাও কত মিষ্টি। আর আমরা যদি স্বামী স্ত্রী রাগারাগি করি, এক চোখ নাই, এক ঘুষির সাথে এক চোখ শেষ, ঠিক না? পাতিল ধরে আছড়ায়, হাতের উপরে যা পায় ওইটা দিয়ে পিড়ায়, ঠিক না বা ঠিক? অশান্তি, কারণ আমাদের ঘরে সালাম নাই। কি নাই? সবাই বলেন কি নাই? সালাম নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের ভিতরে রাসূল ইনসাফের বিচার করতেন, নিজের ঘরের ভিতরে ইনসাফের বিচার করতেন, সব বিবিদেরকে ইনসাফ দিয়ে দেখতেন, কাউরে বেশি কাউরে কম এমন ভাবে রাসূল কখনো ভালোবাসেন নাই, ঠিক কিনা? দেখেন রাসূলের দুপুরবেলা খাবারের পালা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। রাসূল দুপুরবেলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে খাবেন, কিন্তু একজন বিবি হাতের ভিতরে কিছু তরকারি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন আর বললেন, আমার বোন, রাসূল যখন খেতে বসবে আমার দেওয়া হাদিয়া স্বরূপে তরকারিটা রাসূলের পাতে উঠায়া দিও। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কয়, আয়েশা নিয়ে আসো তোমার ওই তরকারি। আয়েশার মেজাজ হয়েছে গরম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে যখন তরকারির বাটি আনলেন, তরকারির বাটির সব ঝোলটুকু তার বিবির মানে রাসূলের বিবির মুখের উপরে এমনি মেলে মারছে। দুইটা বর্ণনা এসেছে, হালুয়াও কেউ কেউ কয় হালুয়া লাগাইয়া দিয়েছে, আরেক বর্ণনা এসেছে তরকারির ঝোল রাসূলের ওই যে আরেকজন বিবি রাসূলকে হাদিয়া দিতে এসেছিল, কিন্তু রাসূল তো উপস্থিত নাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেজাজটা গরম ছিল, ওই সময় তরকারি সব ঝোল কাটতে লাগাই দিয়েছে রাসূলের বিবির গালে। কোথায়? সবাই বলেন কোথায়? গালে। এইবার বিবি নারাজ হয় নাই, গালাগালি দেয় নাই। অন্যান্য বিবিরা হলে চুল ছেঁড়াছিড়ি, ঠিক না বা ঠিক? অন্যরা বিবিরা হলে চুল ছেঁড়াছিড়ি, মারামারি, কিলাকিলি, মার্ডার হয়ে যেত একটা। কিন্তু যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরকারির ঝোল লাগিয়ে দিয়েছে, মনটা খারাপ করে নিজের ঘরে চলে গিয়েছে। রাসূল যখন আসছে আয়েশার ঘরে, ওই বিবি আবার ওই তরকারির বাটি নিয়ে আয়েশা কয়, নবী দেখেন আপনার বিবি মানে আমার বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কি এমন ক্ষতি করেছে আমি যে আমার মুখের উপরে সে ঝোল লাগিয়ে দিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিগাইলেন, নবী কোনদিন আমার রাসূল না জিজ্ঞাসা করে বিচার করেন না, আর আমাদের সমাজ হলো জিজ্ঞাসা করাও লাগে না, দল যদি আলাদা হয় মার্ডার, ঠিক না বা ঠিক? ও আমার দল করে না, গ্রেফতার কর, দেখার বিষয় না কে ওইটা, দেখার বিষয় না। আর আমার দলীয় লোক তো 1000টা খুন করছে, মাফ করে দে, কথা কন না কেন? কিন্তু রাসূল সব বিষয় আগে শুনতেন ভালো করে, সব বিষয় আমার রাসূল শুনতেন, সব বিষয় আমার রাসূল জানতেন, এরপরে বিচারের ফয়সালা দিতেন। এক পক্ষে কোনোদিন আমার রাসূল কখনো শুনতেন না, পক্ষ শুনতেন দুইটা। জোরে বলেন কয়টা? দুইটা পক্ষে কথা শোনার পরে রাসূল ইনসাফের রায় দিয়ে দিতেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আয়েশারে বলেন, আয়েশা তুমি বলো। কয় হ, আমি নিজেই তার মুখের ভিতরে সমস্ত ঝোলগুলো লাগিয়ে দিয়েছি নবী, তখন আমার মেজাজটা গরম ছিল। নবী গো, আমি ভুল করে ফেলেছি, আমার ভুল হয়েছে। কি হয়েছে? সিদ্দিকের মতো। সিদ্দিক দেখেন না ভাইরাল হয়েছে যে চুরি করে, দেখছেন? আজকে বাংলাদেশে সিদ্দিকও ভাইরাল। কি যে শুরু হইলো বাংলাদেশ, আমি অবাক হয়ে যায়। এখন সিদ্দিকরে নিয়ে টিকটক করার জন্য হাজার হাজার মিডিয়াগুলো লাইন ধরে যাওয়ার পিছনে, কথাই কইতে পারে না। সিদ্দিক ভাইরাল, চুরি করেছে 500 টাকা। কয় তুমি চুরি করলে কেন? কয় আমার ভুল হয়ে গেছে। হে কথাই তো কইতে পারে না। অথচ সেই সিদ্দিক রে পুরা বাংলাদেশ চিনে, পুরা ইন্ডিয়া চিনে, চিনে না? রাসূল বলেন কিয়ামতের আগ মুহূর্তে একটা এমন পরিস্থিতি হবে যে অযোগ্য মানুষ যোগ্যর চেয়ারে বসে যাবে, অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাবে। যেমন হিরো আলম। কি আলম? হিরো আলম। ও কি হতে চায় জানেন? এমপি হতে চায় না? আচ্ছা, এমপি হওয়ার জন্য কৌশল জানা লাগবে না? শিক্ষা জানা লাগবে না? ওই চেয়ারে বসতে হলে কয়েকটা ভাষা দিয়ে কথা বলার যোগ্যতা অর্জন করতে লাগবে না? শুধু বসলেই হবে? আমাকে যদি এখন বলে মাহমুদুল হাসান আপনি প্রধানমন্ত্রী হয়ে যান, আমি পারবো? কথা বলেন, পারবো না? আমার কূটনীতি জ্ঞান,
নাই আমার কোনো ধরনের প্রধানমন্ত্রী কিভাবে দেশ চালাতে হবে নাই কোনো জ্ঞান আমার। এখন আমাকে যদি ওই চেয়ারে বসায় দেয় আমি সব উল্টা পাল্টা প্যাঁচ লাগায় ফেলবো, ঠিক কিনা? পরিস্থিতি হয়েছে আমাদের এইরকম। হিরো আলম এই যে অযোগ্য মানুষ যোগ্য চেয়ারে বসে যাওয়ার জন্য চেষ্টা করে, এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? সবাই বলেন কিসের? কিয়ামতের। তো ওই যে সিদ্দিক কয় আমার ভুল হয়ে গেছে, এই যে পরিস্থিতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বললেন নবী আমার ভুল হয়েছে, নবী আমারে মাফ করে দেন। কয় দাঁড়াও, মাফ তো পরে করব, আগে ওই বিবির কাছ থেকে শুনে নি, তুমি বলো। কয় নবী আমি সর্বপ্রথম সালাম দিয়েছি। কি দিয়েছি? সালাম দিয়েছি। আমার বোনকে আমি বললাম আমার বোন আমার রাসূলকে এই তরকারিটা হাদিয়া দিয়েন, আজকে আপনার ঘরে খাবে আমার রাসূল, এই তরকারিটাও দিয়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার বোন কয় আমি কি তরকারি রান্না করি নাই? তুমি আনছো কেন? আমিও তো রান্না করেছি, আমার তরকারি খাইলেই তো রাসূল হয়, তোমারটা খাইতে হবে কেন? এই কথা কইয়া আমার মুখের ভিতরে সমস্ত জল ঢেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা আমার কেসাসের বিচারটা হলো এখন তোমার গালে আমার এই বিবি সব জল লাগায়া দেবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কথা কয় না, রাসূল বলেন লাগাও, আমি সামনে দাঁড়ানো, লাগাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই বিবি দুই গালে ঝোল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লাগায়া দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, ওই বিবিও হাসি দিলেন। আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? আল্লাহ। রাসূল বললেন এবার সালাম দাও। কি দাও? তুমি আগে সালাম দাও, ও পরে, ও আগে তুমি পরে। রাসূল এবার সালাম দিয়ে তিনজন তিন দিকে চলে গেলেন, খুশি হয়ে গেলেন তিনি কে? আল্লাহ। মানে সালামের পর সব রাগ মাটি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলের সাথে কি নিয়ে যেন একটু মন কষাকষি হয়েছে, বুঝছেন? মন কষাকষি হয়েছে। রাসূল এটা কয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইটা মানতে চায় না, মানে রাসূলের সাথে একটু মন কষাকষি। এবার কয় আয়েশা ঠিক আছে, এইটার ডিল, এইটার বিচারটা ওমর করে দিবে। কে করবে? সবাই বলেন কে? ওমর। আমার সাহাবী ওমর রে ডাক দেই, ওই ওমর এটার ফয়সালা করে দিবে। আমি যেইটা বলি তুমি তো মানতে চাও না, তে ওমরকে ডাকি, ওমর আমাদের দুইজনের কথা শুনে ফয়সালা করে দিবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় নবী ওমর রে বাঘের মতো ডরায়, এই ওমর রে ডাইকেন না, এই ওমর রে আমি বাঘের মতো ডরাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে কয় ওমর রে এত ডরাও কেন? কয় শয়তান ডরায়, আমি ডরাইতাম না? শয়তানও ডরায়। রাসূল বলতেন আমার এই সাহাবী ওমর যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে ভয়ে শয়তানও হাঁটে না। আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। রাসূল বলতেন আমার নরম সাহাবী আবু বকর আর আমার গরম সাহাবী আছে একজন ওমর। নরম আর গরম সমন্বয়ে ইসলামটারে প্রতিষ্ঠা করে দিয়েছিলেন তিনি কে? শুধু নসিহত করলে হবে না, মাঝে মাঝে জিহাদের হুঙ্কারও দেওয়া লাগবে, ঠিক কি না? জিহাদের হুঙ্কার ছাড়া কখনো নাস্তিকদের দমানো যায় না। যদি নরম বলে শুধু খালি তাসবিহ গণেন মসজিদে মসজিদে, ওই তাসবিহ গুনতে গুনতে মসজিদে লাশ পড়ে থাকবে, আওয়াজ দেওয়ার মতো কোনো কণ্ঠ থাকবে না, চিৎকার দিয়ে বলো ঠিক কি না? কিন্তু যদি ওমরের মতো একটা শাসক পৃথিবীতে থাকতো, কোনো নাস্তিক মুসলমানদের দিকে রক্তচক্ষু দিয়ে তাকানোর কোনো ক্ষমতা ছিল না। ওমর যতদিন পর্যন্ত দেশ চালিয়েছেন, ওমর একদিন খুতবা দিয়েছিলেন নিজের হাতের তরবারি দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? তরবারি দিয়ে। ওমর কয় আমার তরবারিটা নিয়ে আসো তো। তরবারি নিয়ে আসা হলো, ওমরের হাতে তরবারি নিয়ে ওমর একটা খুতবা দিলেন। খুতবাটা ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। ওই হাদিসটা তিনি পড়লেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যে ছেলের চাইতে, মেয়ের চাইতে, বিবির চাইতে, আত্মীয় স্বজন সবকিছুর চাইতে রাসূলকে বেশি না ভালোবাসতে পারে সে কখনো মুমিন হতে পারে না। এই ওমর রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসে। আমি পৃথিবীর কাউকে চিনি না যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো মন্তব্য করে, যদি আমার রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলে, যদি আমার রাসূলকে নিয়ে বাজে কোনো জায়গায় কোনো মন্তব্য করে, না চিনি আমি প্রেসিডেন্ট, না চিনি আমি এমপি, না চিনি আমি কোনো দেশের শাসক, আমি কাউরে চিনি না। ইন্দুরের গর্ত কেন পৃথিবীর যদি কোনো পাহাড়ের গুহায় লুকায়ে থাকে, তরবারে ওমরের থেকে কেউ বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। এই খুতবাটা যখন ছড়িয়ে দিল, ওই দিন থেকে ওমর জীবিত থাকা পর্যন্ত কোনো নাস্তিকের বাচ্চা আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে না। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। বাংলাদেশে যদি একজন থাকতো ওমরের মতো,
তাহলে আমার রাসূলকে কি ছাগল মোহাম্মদ বলতে পারতো? আমার রাসূলের জন্য কি ব্যঙ্গচিত্র করতে পারতো? কথা বলেন, আমার রাসূলকে কি কখনো বাজে মন্তব্য করতে পারতো? না। কিন্তু ওমরের মতো গরম হওয়ারও মাঝে মাঝে প্রয়োজন আছে না নাই? সবাই বলেন আছে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন 9 জন বিবি, সবাই কয় নবী আমারে এইটা দেন। আরেকজন বিবি কয় নবী আমারে এইটা দেন। আরেকজন বিবি কয় নবী আমারে এইটা দেন ওইটা দেন। রাসূল বলেন আমার কাছে টাকা নাই, আমার কাছে পয়সা নাই, আমি এত ধন সম্পদের মালিক না। এমন সময় ওমর পিছন থেকে দরজার ওই পাশে থেকে সালাম দিয়ে দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আনা ওমর, আমি ওমর এসেছি আপনার দরজার ওই পাশে নবী, আপনার সাথে কিছু প্রয়োজনীয় কথা ছিল। রাসূল ওমরের দরজার দিকে পুরা দেহ মোবারকটা ঘুরিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বললেন, ওমর তুমি একটু বসো, আমি একটু আমার বিবিদের সাথে পরামর্শ করে এরপরে তোমার সামনে আসছি। রাসূল সামনে তাকিয়ে দেখে একটা বিবিও নাই, একজন বিবিও নাই। রাসূল এবার সোজা পাশের ঘরে ওমরের সামনে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কৌশল বিনিময়, হাতে হাতে মুসাফা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় নবী আপনি তো আপনার বিবির সাথে একটু পরামর্শ করতে, তা আমি একটু বসলাম, হয়তো একটু দেরি হবে আপনার, একটু ওয়েট করছি, কিন্তু দেখছি সালাম দেওয়ার পরে আপনি বাইরে হয়ে চলে এসেছেন। রাসূল বললেন ওমর বিবি আমার ভয় পাই তোমারে, বিবি আমার কিন্তু ভয় পাই তোমারে। আমি তো নরম মানুষ ওমর, আমি তো গরম হইতে পারি না, আমি তো আঘাত করতে পারি না, আমি ঠোঁটকাটা কোনো কথা বলতে পারি না, কিন্তু ওমর তোমার মুখের চাইতে তোমার হাত চলে আগে, ঠিক না ভাই? ঠিক। ওমরের মুখের চাইতে ওমরের হাত চলতো আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওমর মুখ দিয়ে কথা বলতেন আস্তে কম, কিন্তু হাত চলতো বেশি। কিন্তু নবী বলেন বিবি আমার ভয় পাই তোমারে। ওমর হেসে দিলেন আর বললেন কেন ইয়া রাসূলুল্লাহ? কই আমার কাছে ধরছে সবাই আবদার, এইটা দেন ওইটা দেন, তোমার সালাম শুনেছে তো সব বিবি আরেক ঘরে দৌড় দিয়ে পালিয়ে চলে গিয়েছে। এই জন্য রাসূল বললেন ওমর রে ডাক দি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় না ওমর রে ডাকেন না, নবী গো ওমর রে ডাকেন না, ওমরে বড় ডরায়, আপনি আমার পিতা আবু বকর রে ডাকেন। আবু বকর ডাকেন, আবু বকর এটার ফয়সালা দিয়ে দিবে। কয় ঠিক আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। রাসূল ডান পাশে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন বাম পাশে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাঝখান বরাবর বসা। এইবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মানের সাথে বলেন নবী এই অধমকে কেন আপনার ঘরে ডেকেছেন? এই নালায়েককে কেন আপনার ঘরে ডেকেছেন? এই গুনাহগারকে কেন আপনার ঘরে ডেকেছেন? রাসূল বলেন একটা ফয়সালা দিয়ে দিতে হবে। কয় আমি ফয়সালা দিব এখানে? হায় হায়, আমি কেমনে ফয়সালা দেব? কয় না তোমারই দিতে হবে। বিবাহ যখন করেছি অনেক সময় স্বামীর কথা অনেক সময় বিবি বিশ্বাস করতে চায় না, মানতে চায় না, মাঝখানে আরেকজন নিয়ে আসতে হবে, এটা রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। কারণ সংসারে জীবনে রাসূলের অনেক সুন্নাহ আছে না নাই? আর জোরে বলেন আছে আছে। এগুলো হলো মিষ্টি ভাষী। রাসূল মাঝে মাঝে বিনোদনও করতেন, শুধু বিবিদেরকে রাগের উপরে রাখতেন এমনটা নয়, বিবিদের সাথে মাঝে মাঝে কৌশল বিনিময় করতেন। রাতের বেলা জ্যোৎস্নার রাতে রাসূল বিবিদেরকে নিয়ে দৌড় দিতেন, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমরা তো বিবাহ করার পর বিবিরে চাকর মনে করি, ঠিক না ভাই? ঠিক। ওর যে একটা পার্সোনাল লাইফ আছে ওইটা সে ভুলেই গেছে। সে আজীবন আপনার গোলামি করতে করতে ওর লাইফের যে একটা ইচ্ছা আছে ও ভুলেই গেছে। এটা ও মনে করেছে আমি এই সংসারের একটা গোলাম। ওর মনে যা চায় সে খাইতে পারে না, ওর মনে যা চায় সে নিতে পারে না। স্বামীর ইচ্ছা হলে দিল, না দিলে নাই। না, মাঝে মাঝে জিজ্ঞাসা করা দরকার কি লাগবে তোমার, কি প্রয়োজন তোমার? আমার আর্থিক অবস্থা এরকম, সীমার ভিতরে বইল, বাড়তি কিছু বইল না। আবার কিছু কিছু বিবিও আছে স্বামীর গোলামের মতো চালায়, আছে এলাকায়। অ্যাকাউন্ট স্বামীর নামে না, অ্যাকাউন্ট বিবির নামে, ঠিক না ভাই? ঠিক। স্বামী গেছে বিদেশ, স্বামী কয় আব্বুর নামে একটা অ্যাকাউন্ট খোলো তো, আমি ওই অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে ব্যাংক ড্রাফট করব। কয় না আপনার বাবার নামে কেন, আমার নামে অ্যাকাউন্ট আছে ওইটাতে পাঠান, ওইটাতে পাঠান। স্বামী বেকায়দায় পয়ডা এখন বিবির কাছে টাকা পাঠায়, ঠিক না ভাই? ঠিক। আর বিবিও ইচ্ছা তুলে খরচ করে, মাঝখানে যখন 10-15 টাকা হয়ে যায় তখন রিকশা আলার লাগে ভাগে, ঠিক না? মাঝে মাঝে দেখেন না এগুলো? আমরা বোকার স্বর্গে বাস করি। খবরদার, কখনো বিবিদের হাতে লক্ষ লক্ষ টাকা দেওয়া যাবে না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন দেশের প্রেসিডেন্ট, কিন্তু কখনো কোনোদিন কোনো বিবির হাতে কখনো সম্পদ অর্পণ করেন নাই। কখনো কোনোদিন বিবিদের কাছে কখনো সম্পদ দিয়ে বলেন না এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা তুমি রেখে দাও, কালকে সকালে আমারে দিও না। যতটুকু প্রয়োজন অতটুকু দিয়েছেন। কারণ মেয়েদের জ্ঞান থাকে সবসময় পুরুষের থেকে বেশি না কম? সবাই বলেন বেশি না কম? শয়তান সব সময় মেয়েদেরকে দিয়ে বেশি পাপ করায়, ঠিক না? পুরুষদেরকে হালাইতে পারে কম, পুরুষদেরকে হালাইতে পারে কম, কিন্তু দেখবেন মেয়েদেরকে সব সময় শয়তান সব সময় পাপের দিকে ধাবিত করে। একটা পুরুষ 4 জন, একজন নারী 4 জন পুরুষকে নিয়ে জাহান্নামে যাবে। কয়জন? সবাই বলেন কয়জন? এটা যেমন তেমন কথা না। এই জন্য মহিলাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সম্পদ কখনো দিতেন না। বেশি সম্পদ দেওয়া যাবে না। মেয়েদের নামে যারা অ্যাকাউন্ট খোলেন, মেয়েদের কাছে যারা টাকা পাঠান, সাবধান হন, সাবধান। এটা থেকে খুব সাবধানে থাকেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আর জোরে বলেন আমিন, আমিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে বলেন, নবী আমি আসছি আপনার ঘরে, ফায়সালা কি দিতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, চুপ করো আবু বকর, দেখো তোমার মেয়ে, মানে আমার শ্বশুর আবু বকর, দেখো তোমার মেয়ে কি করে, এটা এখন দেখেন আপনি, যে আপনারা কি বলে ওইটার উপরে ভিত্তি করে একটা ফায়সালা দেন। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে কয়, মা তুই কি কইবি ক? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না আমি কম না, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন। রাসূল বলেন, না না আয়েশা তুমি কও। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, না আমি কম না, আপনি কোন। তবে আপনি কইবেন, একটাও বাড়ায় কইতে পারবেন না, মিথ্যা বলতে পারবেন না, একটাও মিথ্যা বলতে পারবেন না, সব হাসা হাসা কইবেন। এই যে কথাটা বলেছে, একটা মিথ্যা কথা বলতে পারবেন না, সব হাসা হাসা কইবেন। একবারে উহুদ পাহাড়ের মতো একটা থাপ্পড় পড়েছে আয়েশার গালের উপরে, ঠাস করে একটা থাপ্পড়, এক থাপ্পড়ে কাত হয়ে পড়ে গেছে। রাসূল সামনে গিয়ে আবু বকররে দাঁড়ায় কয়, আবু বকর আর মাইরেন না, আর মাইরেন না, আর সামনে আগায়েন না। কয়, ইয়া রাসূলুল্লাহ আমাকে ছেড়ে দেন, আমি ওকে এই জায়গায় দাফন করে ফেলবো। ওর সাহস হলো কেমনে যে 63 বছর অর্থাৎ যে জন্মের পর থেকে যে মহামানব একটা মিথ্যা কথা বলে না, ওই মহামানবের দিকে আঙ্গুল দিকে কেমনে বললো সে সব বলেন সত্য, একটা মিথ্যা কথা বলিয়েন না। ওর সাহস হলো কেমনে আপনাকে কথা বলা? আমাকে ছেড়ে দেন, ওকে দাফন করে ফেলবো। রাসূল বললেন, না আবু বকর সামনে আগায়েন না, ছেড়ে দেন, মাফ করে দেন। আবু বকর সিদ্দিকের রাগ চূড়ান্ত ভাবে উঠলো। নরম মানুষ কিন্তু গরম হইলে ওইটারে আটকানো বড় কঠিন, ঠিক না ঠিক? ওইটারে আটকানো বড় কঠিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, তোর এত বড় সাহস কেন হইলো? তুই আমার মেয়ে হয়ে আমি তোকে ছেড়ে দেব না। যে মহামানবটা জীবনে একটা মিথ্যা কথা বলে নেই, আর ওই মহামানবরে কেমনে কস একটাও মিথ্যা বানায় বলিয়েন না? কেমনে হলো তোর সাহস এত বড়? রাসূল বলেন, আবু বকর আপনি একটু বাইরে যান। বাহিরে গেলেন। আবু বকর বললেন, নবী গো আপনার জন্য অপেক্ষমান। বাহিরে দাঁড়িয়ে আছি, ভিতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে টেনে দাঁড় করায় বললেন, আয়েশা দেখছো কিভাবে পাসিরের মতো সামনে দাঁড়ায় তোমারে বাঁচায়া দিলাম, যেভাবে ধরছিল আজকে তোমারে তো দাফন করে ফেলতো তোমার বাপ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হেসে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনারে সালাম। সুবহানাল্লাহ বলেন। কি আগে দিলেন? আপনাকে সালাম গো নবী, ও নবী আপনারে সালাম, আমি ভুল করে ফেলেছি, আমারে মাফ করে দেন। কি করে দেন? সবাই বলেন কি করে দেন? মাফ করে দেন গো নবী, আমি বুঝি নাই যে আপনারা একজন সাহাবী আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। সাহাবীরা রাসূলকে জীবনের চাইতেও বেশি ভালোবাসতেন, ঠিক না ঠিক? আমাদের ভালোবাসা রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করলে আমাদের ঘুমাইলে ঘুমই ভাঙে না। আর সাহাবীদের ভালোবাসা কেমন? রাসূলের জন্য নিজের জীবনটা দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত ছিল। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উঠে দাঁড় করালেন। রাসূল বললেন, দেখলা কিভাবে বাঁচায়া দিলাম। সালাম দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন, রাসূলও হাসি দিলেন, বাহির থেকে আবু বকরও হাসি দিলেন। আরশ থেকে খুশি হলেন তিনি কে? আল্লাহ। এই জন্য রাসূলের ঘরে ছিল শান্তি, কারণ রাসূলের ঘরে সালাম আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই জন্য রাসূল যখন মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম গেলেন, রাসূল সর্বপ্রথম নসিহত করলেন, বেশি বেশি সালাম দাও। বেশি বেশি কি? সবাই বলেন বেশি বেশি কি? সালাম দিবেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলতে পারবেন তো? সবাই শুদ্ধ ভাষায় দেন তো, সালাম দেন তো। মসজিদে কারোর সাথে সাক্ষাৎ সালাম, দোকানে কারোর সাথে সাক্ষাৎ সালাম,
এক কাপ চা খাওয়ার জন্য অফার দেন আর না দেন, সালামটা দিয়ে দেবেন, কলিজাটা ভরে যাবে। ঠিক না ভাই? ঠিক। দেখবেন 3 বছর পর্যন্ত যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন, ওই মানুষটার সামনে একদিন দাঁড়ায় যদি সালাম দিয়ে হাত বাড়ায় দেন, ওর 3 বছরের সমস্ত রাগ গুলো মাটি হয়ে চুরমার হয়ে দাফন হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলে, যেই জায়গায় সালাম থাকে ওই জায়গায় শয়তান যাইতে পারে না, ওই জায়গায় শয়তানের কোনো কাজ হয় না। কারণ সালাম দেন, সালাম দিলে শয়তান কাঁদে, আর আরশ থেকে খুশি হন তিনি কে? আল্লাহ। তাহলে আজ থেকে আমাদের 1 নাম্বার আমল হলো সালাম। 1 নাম্বার আমল কি? সালাম। জান্নাতে যাওয়ার জন্য আজকে আমরা এখান থেকে 2টা আমল শিখে যাব। কয়টা? সবাই বলেন কয়টা? 2টা। একটা শিখবো কোরআন থেকে, আর একটা শিখবো সহিহ হাদিস থেকে ইনশাআল্লাহ। একটা শিখবো কোরআনের একটা আয়াত থেকে। রাসূল বলেন হাসতে হাসতে জান্নাতে যাবে। এই হাসতে হাসতে জান্নাতে যাওয়া 2টা আমল আমরা এখান থেকে শিখে যাব। আল্লাহ তুমি আমাদের আমল করার তৌফিক দান করো, আমরা বলি আমিন। আসেন সর্বপ্রথম সালাম। রাসূল বলেন সালাম বেশি বেশি দাও। আজ থেকে নিজের ঘরের ভিতরে যখন প্রবেশ করবেন সর্বপ্রথম কি দিবেন? সালাম। সবাই বলেন কি দিবেন? সালাম। 1 সপ্তাহ আপনি শুরু করেন, দেখেন আপনি আগে শুরু করেন, ওই শরম টরম সব উঠে যাবে, লজ্জা শরম সব হারায়া এখন ঘরের ভিতরে শুধু সালাম চলবে। কি চলবে? সালাম। অভ্যাস হয়ে যাবে। আমার ঘরের ভিতরে এরকম পরিস্থিতি, আমি ঢুকলে আগে দিয়ে দিই সালাম, এবার আমারও উল্টা দেয় সালাম। এখন আমাদের ভিতরে প্রতিযোগিতা শুরু হয়েছে, দরজার ওই পাশে কে আগে সালাম মারতে পারে। এই জন্য ঘরের ভিতরে আগে এটা চালু করে দেখেন, দেখেন যে শান্তি কি রকম আসে। অশান্তি থাকবে না, শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে তিনি কে? আল্লাহ। আল্লাহ। কারণ আগামীকাল সূর্য উঠবে কি উঠবে না কোনো গ্যারান্টি নাই। আপনার রাইফেলের গুলি মিস হতে পারে, পৃথিবীর সবার জবানের কথা মিথ্যা হতে পারে, কিন্তু ওই মহামানব আমার রাসূলের কথার ভিতরে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উনি কি কখনো মিথ্যা কথা বলছে? ওনার কথায় কি কোনো সন্দেহ আছে? এই জন্য রাসূল বললেন আগে দাও সালাম। এবার মদিনার ভিতরে সালামের হিড়কি পড়ে গেল। খেজুরের এই গাছ থেকে ওই গাছের আড়াল থেকে একটু দেখা হলেই সালাম দিয়ে দেয়। যখনই যেখানে যায় সবাই সালাম। এই সালাম দিতে দিতে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে এমন মহব্বত হয়ে গেল যে একজন মনে হয় আরেকজনের একবারে নিজের মায়ের পেটের ভাই। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এই জন্য সমাজের ভিতরে সালাম দেন বেশি। আজ থেকে কি দিব বেশি বলেন? সালাম। তবে খবরদার, সালামটা কিন্তু মানুষ যাচাই করে দেওয়া যাবে না যে ও হলো গরিব, ওরে কেমনে সালাম দেব? ওরে সালাম দিলে কি আমার প্র্যাকটিস থাকে? আমি এলাকার চেয়ারম্যান, আমি এলাকার মেম্বার, আমি এলাকার এমপি, আমারে সবাই দিবে সালাম, আমি সালাম নিব, আমি দিব না। এইরকম চিন্তা করেছেন তো আপনার আখিরাত বরবাদ। অহংকার করেছেন আপনি। আর যদি অহংকার করেন, কাউরে ছোট করেন, আপনি নিজেকে বড় মনে করেন, আপনাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? আল্লাহ। খবরদার অহংকার করবেন না, কখনো কোনোদিন অহংকার করবেন না। আমি যদি কখনো কোনোদিন বাসের ভিতরে উঠি, আগে হেল্পাররে সালাম দিয়ে দিই, ড্রাইভাররে সালাম দিয়ে দিই। হেল্পার কয় হুজুর আজকে প্রথম আমারে কেউ সালাম দিল। কয় জীবনে সালাম পাই না হুজুর, যে চাকরি করি কেউ সালাম দেয় না। মানুষই মনে করে না, মানুষই মনে করে না। এই জন্য সালাম দিবেন সব সময়, সব সময় সালাম দিবেন। আমার ড্রাইভার যখন গাড়ি রোডের ভিতরে চালায়, কোনো ট্রাকের ড্রাইভার দেখি যে সাইড দিতে যায় না, যে মাঝে মাঝে কখনো যদি সুযোগ পায়, তে ট্রাক তো আর প্রাইভেটের সাথে কুলায় উঠতে পারে না। তবে ট্রাকের ড্রাইভারগুলো প্রাইভেট গুলারে প্লাস্টিক মনে করে এটা একটা প্লাস্টিকের গ্লাস, ঠিক না? ওরা এটাকে কিছুই মনে করে না। তো মাঝে মাঝে এরকম যে ড্রাইভারগুলো একটু বাঁকা, তো ওই ড্রাইভারগুলো সামনে একদম প্রাইভেটটা দাঁড় করায়া প্রাইভেটটারে আস্তে আস্তে স্লো করে করে ওর গাড়ির যে স্পিডটা কমানোর পর একদম মাঝখানে দাঁড় করায় ওরে আগে দিয়ে দিই সালাম। আমি বলি সালাম দেওয়ার পরে আমি কই উস্তাদ আপনার ট্রাকে তো রুগী থাকে না, কিন্তু বহু প্রাইভেটের রুগী থাকে, ইমার্জেন্সির রুগী। তা আপনি যেভাবে রোডটা দখল করে থাকেন, একটা ইমার্জেন্সির রুগী 10 মিনিটের জন্য জীবন হারায় ফেলতে পারে। কয় হুজুর আপনি তো সর্বপ্রথম আমার গাড়ি থামাইছেন, কষ্ট নাই, অন্য কেউ হলে তো আমার এতক্ষণ 2-4টা লাগায়া দিত, কিন্তু আপনি আগে কি দিয়েছেন? সালাম। আপনি সালাম দিয়েছেন হুজুর, আপনার কলিজাটা ভরে গেছে আমার, আমি জীবনে এই ভুলটা আর কোনোদিন করবো না। বুঝছেন? আগে সালাম দেওয়ার কারণে শান্তি দিয়ে দিল তিনি কে? আল্লাহ। যেই মানুষই হোক, যত পাথরের মতো কঠিন হোক তার জীবন, আপনার উপরে যতই রাগ থাকুক, আগে সালাম দেন, হাতে হাতে মুসাফা করেন, দেখবেন তার কলিজাটা শান্ত হয়ে যাবে, আপনার প্রতি সব রাগ মাটি করে দিবেন তিনি কে? রাসূল বলেন শয়তান রাগ ভিতরে বাড়ায়, শয়তান কিন্তু ভিতরে রাগ বাড়ায়।
এই জন্য খবরদার রাগান্বিত বেশি দিন রাখেন না ভিতরে, সালাম দিয়ে দেন। সালাম দিলে রাগটা মাটি হয়ে যায়, শয়তান কাঁদতে থাকে, হাসতে থাকেন, আর খুশি হন তিনি কে? এই জন্য সব জায়গায় আমরা আগে দেব সালাম। কখনো কোনোদিন নিজেদের কোনো পরিচয়, নিজেদের কোনো মানুষদেরকে ভিত্তি করে সালাম দিব না। হোক গরিব, হোক ধনী, যাই হোক না কেন, কারণ সালাম দিব একজনকে খুশি করার জন্য। তিনি কে? রাসূলের মতো মহামানব পৃথিবীতে একটা আছে? কথা বলেন। রাসূল যেখানে পা ফেলেছেন ওই পায়ের যে ধুলিকণার দাম আছে ওটা কি আমাদের আছে? কথা বলেন, আছে? আছে? নাই। কিন্তু এই মহামানবের জীবনে কোনোদিন কেউ আগে সালাম দিতে পারে নাই। রাসূল একজন তরকারি বিক্রেতা। কি বিক্রেতা? মক্কা মদিনার রাসূল প্রেসিডেন্ট। রাসূল একদিন মদিনার তরকারি বাজারে গিয়ে তরকারি বিক্রেতার পিছন থেকে হাত ধরে, চোখটা ধরেই আগে সালাম দিয়ে ফেলছে। কি দিলেন? কি দিলেন? সালাম। পিছন থেকে হাত। পিছনে কিন্তু অনেক সাহাবী, আবু বকর, ওমর, ওসমান, সবাই হাজার হাজার সাহাবী পিছনে। রাসূল তরকারি বিক্রেতা সাহাবীর পিছন থেকে চোখটা ধরে সালাম দেওয়ার পর এবার রাসূল বলেন, বলেন তো দেখি আমি কে? এইবার ওই সাহাবী কয়, নবী আমি হলাম গরিব মানুষ, আমার সাথে মজা করার মতো এই মদিনায় একটাও মানুষ নাই, একটাও মানুষ নাই। কে আপনি? ও তো চিনে না। রাসূল বলছেন, বলো আমি কে? সাহাবী কয়, আমি চিনি না, তবে হাত থেকে যে সুঘ্রাণ বাহির হয় এটা আমি আমার রাসূলের দরবারে পাই। কারণ রাসূলের ঘামটা ছিল সুঘ্রাণ, যেদিক দিয়ে হেঁটে যেতেন সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। যেদিকে রাসূল হাঁটতেন সুঘ্রাণে ভরপুর। রাসূল থুতু ফেললে ওটাও সুঘ্রাণ। সুবহানাল্লাহ নাই? ইবনে হিশামের বর্ণনায় আছে যে আমিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা, এই আমিনা উনি যখন থুতু ফেলতেন তখন সুগন্ধে ভরে যেত। উনি যখন হাঁটতেন সুগন্ধে ভরে যেত। যখন রাসূল গর্ভে এসেছিলেন তখন আব্দুল মুত্তালিবের কাছে এসে সবাই, এলাকার সবাই এসে বিচার দিল, আব্দুল মুত্তালিব আপনার এই পুত্রবধূ কোন জায়গা থেকে পারফিউম নিয়ে এসে মাখে, যেটা সুগন্ধিতে আমরা আশেপাশে থাকতে পারি না? মহিলা মানুষ, স্বামী নেই, এত সুন্দর পারফিউম, এত সুন্দর সুগন্ধি কেন মাখে? এই সুগন্ধির জন্য তো তার বিপদ আসতে পারে, তাকে নিষেধ করো এই সুগন্ধি যেন না মাখে। আব্দুল মুত্তালিব এবং আব্দুল মুত্তালিবের স্ত্রী দুইজন দরজা বন্ধ করে আমিনার সামনে গিয়ে বসে কয়, মা তোর হাতেও ধরি, তোর পায়েও ধরি, মা আমার ছেলেটা দুনিয়ায় নাই, মা আমরা তোরে হারাইতে চাই না, মা কি সুগন্ধি মাখি, সেই সুগন্ধি আজ থেকে মাখা বন্ধ কর। কয়, বাবা জীবনে কোনোদিন আমি কোনো এই গায়ে সুগন্ধি মাখি নাই, কিন্তু যেই দিন থেকে আমার পেটের ভিতরে সন্তান এসেছে আমি নিজেই সুগন্ধিতে আত্মহারা, আমার পুরা ঘর সুগন্ধিতে ভরপুর হয়ে থাকে। আমি যেখানে থুতু ফেলি ওই থুতুগুলো সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। থুতু ফেললেন সামনে, দেখেন হাই হাই ঠিকই থুতুর থেকে সুগন্ধ, এত সুন্দর সুগন্ধি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, আমি তিনটা জিনিস বেশি পছন্দ করি। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? এই তিনটা জিনিসের ভিতরে আমার রাসূল বলতেন আমি একটা জিনিস পছন্দ করি, সেটা হলো সুগন্ধি। কি? সবাই বলেন কি? সুগন্ধি। আল্লাহ বলেন, নবী আপনি যখন সুগন্ধি পছন্দ করেন, যান আপনার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই আমি সুগন্ধিতে পরিপূর্ণ করে দিলাম। কারণ আপনারা এটা পছন্দ করেন আপনি, আমি আল্লাহ ওইটাই দিব আপনারে। রাসূলকে খুশি করার দায়িত্ব নিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? রাসূল যেই কাজে খুশি আল্লাহ রাব্বুল আলামিন সেইটা করতে রাজি, ঠিক না বে ঠিক? রাসূল যেটাতে অসন্তুষ্ট আল্লাহ সেইটা বাদ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাসূল হাত দেখে সে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি। রাসূল তো প্রথমে পরিচয় দেয় নাই, রাসূল বললেন বলো আমি কে? কয় এইটা তো আমার রাসূলের দরবার থেকে সুগন্ধি পায়, সেই সুগন্ধি আমার নাকে এসেছে। রাসূল হাতটা ছেড়ে দিয়ে এবার সামনে গিয়ে কয়, আরে আমি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবার সাহাবী কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হলেন এত বড় মহামানব, আপনি হলেন মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট,
সব নবীদের নবী আমার মতো নগণ্য একজন গোলামের চোখ ধরে আমার সাথে মজা করেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন তো আমি এরকম আশা কখনো করি নাই। রাসূল বললেন, আজ থেকে আমি তোমারে বন্ধু বানায়া নিলাম। তুমি আজ থেকে এই মদিনার বাজারে পরিচয় দিবে আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ। তরকারি বিক্রেতা ছেড়ে দিয়ে মারলেন দৌড়, বিবির কাছে এক দৌড়, নিজের মায়ের কাছে দৌড়, নিজের বাবার কাছে দৌড়, সবার কাছে দৌড়ে দৌড়ে যায় আর গল্প করে আর বলে, আমার রাসূল আমাকে বন্ধু বলে নিজেকে গ্রহণ করে নিয়েছে, আমার জীবনে কোনো কিছুর আর পাওয়া না, আমি সব পাওয়া পেয়ে গেছি জীবনে, এখন যদি আমি মারা যাই আমার কোনো আক্রোশ থাকবে না। এই জন্য রাসূল সর্বপ্রথমে আগে কি দিতেন বলেন? সবাই বলেন কি দিতেন? সালাম। আজ থেকে সালাম চালু করেন। দ্বিতীয় নম্বরে রাসূল মক্কা থেকে মদিনাতে গিয়ে দ্বিতীয় নম্বরে যে নসিহত করলেন, রাসূল বললেন বেশি বেশি খাওয়াও। বেশি বেশি কি করো? খাওয়াও। খাওয়াইলে সম্পর্ক বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? খাওয়াবেন বেশি। এক কাপ চা দুইটা ভাগ করে দুইজনে খাইবেন, মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। কোনদিন হোটেলে বসেছেন, একজন গরিব মানুষ, ওনার পাশে নিয়ে বৈশা খাবেন, ধনী হলেও খাইবেন, কিন্তু সাথে নিয়ে খাবেন। খাওয়াবেন বেশি, খাইবেন কম। রাসূল খাইতেন কম, খাওয়াতেন বেশি। রাসূলের ঘরে একজন বৃদ্ধা মহিলা এসে বললেন, নবী আমার একটা কম্বল দেন। কি দেন? কম্বল। রাসূল ভিতরে গিয়ে দেখেন দেওয়ার মতো কোনো একটা কম্বল নাই। এবার বললেন, মা আপনি অন্য জিনিস চান? কয় তাহলে আমার একটা বালিশ দেন। ভিতরে গিয়ে দেখেন বালিশও নাই, দেওয়ার মতো কোনো বালিশ নাই। কয় মা বালিশও নাই, আপনি অন্য জিনিস চান? এইবার কয় আমারে তাহলে পরনের একটা কাপড় দেন। নবী ভিতরে গিয়ে দেখে পরনের একটা কাপড়ও নাই। এইবার রাসূল বললেন, মা আপনি অন্য জিনিস চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বুড়ি মহিলাটা মুখ ঘুরিয়ে নিয়ে বলে, না মুহাম্মদ কোনো কিছুই আমার লাগবে না। রাসূলের নিজের মুখের খাবারটা বৃদ্ধা মহিলার সামনে আগায়া দিয়া কয়, মা এইটা না খাইলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কলিজায় বড় ব্যথা পাবো। মা আপনি এটা খান, এখান থেকে অন্তত কিছু আহার করে এরপরে যান। সুবহানাল্লাহ। আরেকজন এইরকম বৃদ্ধা মানুষ এসে রাসূলের দরবারে অমুক জিনিস চাই, তমুক জিনিস চাই, এই চাই সেই চাই। রাসূল বলে, বাবা আমার এইটা নাই ওইটা নাই, কোনোটাই নাই, আপনি অন্য জিনিস চান। চাইতে 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 কোনোটাই যখন পেলেন না, তখন এবার ওখান থেকে ফেরত চলে যায়। রাসূল বলেন, না আপনি ফেরত যাইতে পারবেন না, আপনার যে ছেঁড়া জামাটা আছে ওই জামাটা আমারে খুলে দেন, ওই জামাটা আমি সেলাই করে আপনাকে পরিপূর্ণ করে দিই। চিন্তা করে দেখছেন কি মহামানব ছিল? এইবার রাসূল নিজের হাত দিয়ে নিজের তার জামাটাকে সেলাই করে পরিপূর্ণ করে দিলেন, এরপরে গায়ে দিয়ে বললেন, এখন আপনি যান। মুস্কি হাসি দিল বৃদ্ধা মানুষ, আরশ থেকে খুশি হয়ে গেলেন। তিনি কে? আল্লাহ। আর আমরা তো মানুষরে মানুষই মনে করি না, ঠিক না? এই জন্য রাসূল বলেছেন বেশি বেশি খাওয়াও। বেশি বেশি কি করো? খাওয়াও। রাসূলের পকেটের ভিতরে মিশ্রি থাকতেন, ছোট্ট বাচ্চাগুলোরে দেখলে রাসূল হাতের ভিতরে মিশ্রি দিয়ে দিতেন, মুখের ভিতরে মিশ্রি দিয়ে দিতেন। সুবহানাল্লাহ নাই? রাসূলের হাতটা ছিল একেবারে বরকতের হাত। কি হাত ছিল? খেজুর গাছে হাত লাগালে খেজুরের ফলন বেড়ে যেত। যে বাগান দিয়ে হাঁটতেন ওই বাগানের বরকত বেড়ে যেত। যার মাথায় হাত বুলিয়ে দিতেন ওর মাথা একেবারে অন্যরকম হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা এবং মুআয ইবনে জাবাল এই কয়েকজন সাহাবীকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন, যা দোয়া করে দিলাম, ইলমের সাগর আল্লাহ তোদের ভিতরে দান করে দিবে। সুবহানাল্লাহ। ওই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত ইলমের সাগর ছিলেন, আবু বকর ওমর কোন কনফারেন্সে বসলে মুআয ইবনে জাবালকে পাশে বসায় রাখতেন। কোন জায়গায় 19-20 হইলে মুআয ইবনে জাবালের কাছে যাইতেন, উনি সঠিক করে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের হাত ছিল বরকতের হাত। কিসের হাত ছিল? বরকতের হাত। 4 থেকে 5 জন, 4 থেকে কয়জন? 5 জন, অথবা 15 থেকে 20 জন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, মাথায় চুল কম। মাথায় কি কম? চুল কম। দেখবেন অনেক বাংলাদেশের মানুষগুলো সৌদি আরবে গেলে ওদের গরম পানি দিয়ে গোসলগুলো চুল উঠে যায় না? এমন বাংলাদেশে আসা থেকে টাক মাথা বেরে, ভাই টাক মাথা কেন? কয় হুজুর সৌদি আরবের গরমে সব চুল হারাই গেছে। তো ছোট্ট ছোট্ট বাচ্চার মাথায় চুল কম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসা হলো, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ছোট্টবেলায় আমার মাথার চুল হারিয়ে গেছে। রাসূল হাত বুলালেন, পরের দিন থেকে চুল পরিপূর্ণ। সুবহানাল্লাহ। এগুলো রাসূলের মুজিজা। পরের দিন থেকে
মাথার চুলগুলো পরিপূর্ণ, একেবারে পরিপূর্ণ গজায় আর পরিপূর্ণ চুল। ওইটা দেখে একজন কাফের, একজন ভণ্ড নবী ছিল। কি ছিল? সবাই বলেন কি ছিল? ভণ্ড নবী ছিল, মুসাইলামাতুল কাজ্জাব। উনি ছিলেন ভণ্ড নবী। এইবার রাসূলের সামনে এসে একদিন বলেছিল কি জানেন, মুহাম্মদ তোমার নবীর এলাকাটা ভাগ করো আর আমাকে আমার নবী ওদের এলাকা ভাগ করে দাও। নাউজুবিল্লাহ নাই? রাসূল সেই দিন থেকে তাকে বলেছিল তুই মুসাইলামা না, তুই মুসাইলামাতুল কাজ্জাব। সে একটা কাফের ছিল, সে ইসলাম বিরোধী ছিল, সে কোরআন বিরোধী ছিল, সে আল্লাহ বিরোধী ছিল। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তের রাসূল যখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যেত। এখন মুসাইলামাতুল কাজ্জাব ও তো নবী দাবি করে, ও নবী দাবি করে না? ওর অনুসারী নাই? ওর কয়েকজন অনুসারী ছিল। ওরা কয় কি রে মুসাইলামাতুল কাজ্জাব তুমি নবী না? কয় হ্যাঁ আমিও নবী। তা আখিরি জামানার পয়গম্বর ওই মক্কা নগরীতে, মদিনা নগরীতে ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথার চুল বেড়ে যায়। তা আপনি হাত বুলান না কেন? কয় আগামীকাল সকালে নিয়ে আসিস, তোদের বাচ্চাদের মাথার হাতে হাত বুলিয়ে দিব, তোদের বাচ্চাদের মাথার চুল বেড়ে যাবে, যা। পরের দিন এবারে ৮-১০ জন ছোট্ট ছোট্ট বাচ্চা মুসাইলামাতুল কাজ্জাব, এই উল্লুক পাঠা, এই নাস্তিকের সামনে নিয়ে এসেছে। নবীর সময় যে নবী দাবি করেছিল, আমার রাসূলের সময় লাইন ধরে দাঁড় করানো আছে। মুসাইলামাতুল কাজ্জাব রাসূলকে কপি করে, মানে রাসূল যেমনে হাত দিছে যেমনে স্টাইল করে, এই মুসাইলামাতুল কাজ্জাব স্টাইল করে ও এখন মাথায় হাত দেওয়া শুরু করেছে। ছোট্ট বাচ্চাদের যা চুল ছিল ওইগুলো উঠে গেছে, যেগুলা চুল ছিল ওইগুলাও শেষ। কারণ এটা রাসূলের সাথে বেয়াদবি হয়েছে। রাসূলের সাথে বেয়াদবি হলে আল্লাহ কখনো সহ্য করে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এবারে যে আপনি হাত দেয়, হাতের সাথে সাথে চুলগুলো উড়ে উড়ে চলে যায়। মুসাইলামাতুল কাজ্জাব যে কয়জনের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, বাকি জীবন ওরা টাকমাতা ছিল, চুল জীবনে গজে নাই। কারণ কার সাথে বেয়াদবি করেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবী ছিলেন বরকতের নবী, রহমতের নবী। খাওয়াইতেন বেশি, খাইতেন কম। আমরা খাই বেশি, খাওয়াই কম, ঠিক না? ঠিক। সমাজের ভিতরে দেখবেন নামাজ নাই, রোজা নাই, দিন নাই, কোরআন তেলাওয়াত নাই, কিন্তু প্রতিটা অনুষ্ঠানে দাওয়াত না দিলে উদ্বোধনী হয় না। দাওয়াত খাইতে খাইতে গদ্দানটারে এইটুকু মোটা করে ফেলছে, পেটটা বানাইছে ফুটবলের মতো। দাওয়াত দিতেই হবে, না দিলে আবার কোন মামলায় ঢুকাবে আল্লাহ ভালো জানে, ঠিক না? ঠিক। সমাজের একটা প্রচলিত হয়ে গেছে, সব অনুষ্ঠানে ওদেরকে আনতেই হবে, ওদেরকে দাওয়াত দিতেই হবে। জুমার দিন ওরা উদ্বোধন করবে, জুমার নামাজের খবর নাই। কিন্তু সমাজের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে খাওয়ানোর কথা বেশি বলেন নাই। রাসূল বলতেন মিসকিনদেরকে বেশি বেশি খাওয়াও, অভাব অনটন লোকদের বেশি বেশি খাওয়াও, এতিমদের বেশি বেশি খাওয়াও, আর থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? আল্লাহ। তৃতীয় নাম্বার রাসূল বললেন রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তুমি আল্লাহকে রুকু, আল্লাহকে সিজদা করার জন্য নামাজে দাঁড়িয়ে যাও। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ যতক্ষণ পর্যন্ত আপনি তাহাজ্জুদ গুজার না হতে পারবেন, আপনি ওলির খাতায় নাম লেখাতে পারবেন না। তাহাজ্জুদের নামাজ যারা রেগুলার পড়ে তাদের জীবনের সব সওয়াব পূরণ করে দেন তিনি কে? কেমনে দেখেন, রাসূল বললেন সবাই যখন ঘুমায় তখন তুমি আল্লাহর কাছে চাও, কারণ ওই সময়ের চাওয়াটা সরাসরি আরশে গিয়ে ধাক্কা লাগে, আর ধাক্কা লাগতে দেরি হয়। চাওয়াটাকে পূরণ করে দেন তিনি কে? আল্লাহ। সকাল 10টা বাজে একটা দোকানে গেলেন, ওই দোকানে চা চাইলেন, চাইলেই পাওয়া যাবে? কথা বলেন, চাইলেই পাওয়া যাবে? ওর দোকানে কাস্টমার 30 জন, আপনারা আগে গিয়ে লাইন ধরে চার অর্ডার দিয়েছে, আপনি 31 নাম্বার, ওকে 30 জনের বাদ দিয়ে আপনারা দিবে না? ও 30 জনের আগে তাকে চা বানায় দিবে, এরপরে লাস্টে এসে আপনি 31 নাম্বারে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দিনের ভিতরে সমস্ত আমার মার্কেটগুলো একেবারে ব্যস্ত থাকে। বুড়িচংয়ের ভিতরে চাই, ক্যান্টনমেন্টে চাই, ওইদিকে নোয়াখালী চাই, ওইদিকে ফেনী চাই, ওইদিকে কুমিল্লা চাই, ওইদিকে যাত্রাবাড়ি চাই, ওইদিকে নারায়ণগঞ্জ চাই। পুরা বাংলাদেশের মানুষ, পুরা ইন্ডিয়ার মানুষ সবাই শুধু চায় আর চায় দিনের বেলা। কিন্তু রাত যখন 1টা বেজে যায়, 2টা বাজে, তখন সবাই কোথায় থাকে? সবাই কোথায়? ঘুমে। সবাই তখন ঘুমে। এবার আল্লাহ কয় এইবার আমার পুরা মার্কেট খালি, আই কে চাইবি চা। এখন আমার মার্কেট কোনো ব্যস্ত নাই, এখন তোরা যা চাইবি চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে কখনো দেরি করব না।
এই জন্য সহিহ হাদিসের বর্ণনা, গভীর রাতের ভিতরে মধ্যরাতে যারা চায় সব চাওয়াগুলো পূরণ করেন তিনি কে? সেই হাদিসের বর্ণনা। সব চাওয়াগুলো আমরা দিনের বেলা চাই, কিন্তু যারা বুদ্ধিমান ওরা এমন সময় চায় যখন সব মার্কেটগুলো বন্ধ, মানে সব মানুষগুলো ঘুমিয়ে ওই সময় চায়, একদম মার্কেট খালি, চাইতে দেরি, চাওয়াটাকে পূরণ করে দেন তিনি কে? আল্লাহ। এই জন্য রাসূল বললেন সবাই যখন ঘুমিয়ে যায়, মদিনাবাসী তোমরা তখন কার কাছে চাও? ছেলে লাগলে ছেলে চাও, মেয়ে লাগলে মেয়ে চাও, বিবির প্রয়োজন হলে বিবি চাও, চাকরির প্রয়োজন হলে চাকরি চাও, যা প্রয়োজন আছে তা চাও আল্লাহর কাছে। গভীর রাতে চাইলে চাইতে দেরি হবে, দিতে দেরি করবে না তিনি কে? আল্লাহ। কিন্তু আমরা চাই হলো বট গাছের কাছে, ঠিক না? আমরা চাই বট গাছের কাছে, বাবা আপনি আমারে দেন। আবার মাজারে গিয়া চাই, আছে নাকি এলাকায়? হ্যাঁ, খবরদার, মাজার কোনো কিছু দিতে পারে না, দেওয়ার মালিক একজন, তিনি কে? মাজার জিয়ারত করতে যাবেন, অসুবিধা নেই, জিয়ারত করবেন। কি করবেন? মানে ওখানে গিয়ে জিয়ারত করবেন, আল্লাহ এখানে যত কবরবাসী আছে সব কবরবাসীকে তুমি জান্নাতবাসী করো, এখানে যত কবরবাসী আছে সব কবরগুলো জান্নাতের বাগান বানাও। আমিন। দোয়া করবেন ওদের জন্য, জিয়ারত করবেন, আমি নিষেধ করছি না, কারণ কবর জিয়ারত করা রাসূলের সুন্নাহ। রাসূল বলেছেন যে যত বেশি মৃত্যুকে স্মরণ করে, কবরে বেশি বেশি জিয়ারত করে, তার ভিতরে একটা টমটম টমটম করে ধীরে ধীরে মোমবাতির মতো একটা আলো জ্বালিয়ে দেয় তিনি কে? আল্লাহ। ওইটা হলো ডিম 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 করে আস্তে আস্তে জ্বলতে থাকে, জ্বলতে 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 এমন ভাবে জ্বলে, মোমবাতি যখন জ্বলে তখন নিচের দিকে মোমবাতি গলে গলে পড়ে না? কথা বলেন, পড়ে পড়ে? ও যখন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করবে, বেশি বেশি কবর জিয়ারত করবে, ও যখনই হাত তুলবে শুধু চোখে পানি, ও যখনই হাত তুলবে তখন কলিজাটা নরম হয়ে যাবে। আর যত গান শুনবেন, যত ডান্স দিবেন, যত এই যে অশ্লীল কাজের সাথে লিপ্ত থাকবেন, এটা কঠিন হয়ে যাবে। এটা কি হবে? কঠিন হয়ে যাবে। জীবনে কোনোদিন মাইরা পিড়াও চোখ দিয়ে পানি বার করা যাবে না। আর যদি বেশি বেশি কবর জিয়ারত করেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করেন, তাহলে আপনার ভিতরে টিম 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 করে একটা মোমবাতি জ্বালায়া দিবে তিনি কে? রাসূলের সামনে সাহাবীরা বললেন, নবী গো, কলবটা কঠোর হয়ে গেছে, অন্তরটা কঠিন হয়েছে, নবী এই অন্তরটাকে নরম বানাবো কিভাবে? রাসূল বললেন তাহলে তোমরা বেশি বেশি জানাজার নামাজে হাজির হও। কোন নামাজ? সবাই বলেন কোন নামাজ? জানাজার নামাজে উপস্থিত হও, আর তাকিয়ে থাকো ওর দিকে, ও আমার মতো একজন জীবিত মানুষ, ঠিক না ভাই? ঠিক। আজকে সে লাশ হয়ে চলে গেছে, একদিন আমাকেও ওই খাটিয়াতে উঠতে হবে, আমাকেও 3টা কাফনের কাফন পরানো হবে, আমার মাথা, আমার মা, আমার মাথা এবং আমার পায়ের দিকে মুড়িয়ে মুড়িয়ে বাঁধা হবে। হাই হাই, শীতের সময় কম্বলটা মাথার উপরে দিলে 5 মিনিট দেওয়ার পরে আর থাকতে পারি না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়। কেমনে আমার কাফনটা যখন বাঁধা হবে, কেমনে থাকবো? নাকে তোলা, কানে তোলা, কিভাবে আমাকে রাখা হবে? রাসূল বলেন ওই লাশের দিকে লক্ষ্য করো আর নিজের সাথে পরিচয় দাও, আমিও তোর মতোই হব লাশ, ঠিক না? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ঘর, এই বাড়ি, এই টাকা, এই পয়সা এটা আমার নয়, এইটা সব কিছু প্রকৃত মালিক একজন, তিনি কে? আল্লাহ মালিক। আল্লাহ কয় জমিন আমার, আমার আসমান, তোকে অল্প দিনের জন্য কিছুদিন মালিক বানিয়েছি, কিন্তু এটার চিরস্থায়ী মালিক তুই নয়। যে বাড়িতে দাঁড়িয়ে তুই জিজ্ঞাসা করলে তুই কস এটা আমার বাড়ি, ওই তোর বাবাও বলেছিল এটা আমার বাড়ি, ঠিক কিনা? তোর দাদাও বলেছিল এটা আমার বাড়ি, তোর দাদার দাদা দাঁড়িয়ে বলেছিল দরজা এটা আমার বাড়ি, কিন্তু তোর দাদা নাই, তোর বাবা নাই, সব দুনিয়া থেকে বিদায়, তুইও আজকে পরিচয় দিস এটা আমার বাড়ি, ওই বাড়িটা তোর নয়, ওই বাড়িটার মালিক কে?
এই জন্য আল্লাহ আয়াতুল কুরসিতে বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর মালিক পৃথিবীর কেউ নয়, সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য সাহাবীরা বলতেন নবী কলবটা অনেক শক্ত নরম বানাতে চাই, নবী বলতেন জানাজার নামাজে যাও। সাহাবীরা বললেন নবী গো, এগুলো কিন্তু আমল বলছি আমি, আমল করবেন এগুলো। সাহাবীরা বললেন নবী গো, যদি জানাজার নামাজে গিয়ে কলবটা নরম না হয়, রাসূল বললেন তাহলে মৃত মানুষকে গোসল করাও। কি করাও? গোসল করাও। মৃত মানুষকে গোসল করালে নরম করে দিবেন এই অন্তরটা, তিনি কে? আল্লাহ। মৃত মানুষকে যখন নাড়াচাড়া করবেন সব পাপ কাজ জাগাত শেষ হয়ে যাবে, জানেন, সব পাপ কাজ জাগাত শেষ হয়ে যাবে। এই জন্য মৃত মানুষকে গোসল করান। 21 বছরের আমার একটা 21 বা 22 বছরের আমার একটা চাচাতো ভাই হঠাৎ করে বাইক চালাইতে চালাইতে হঠাৎ করে কিভাবে যে রোডের ধারে পড়ে, স্টক নাকি কোনো অ্যাক্সিডেন্টও করে নাই, কোনো দাগও ছিল না, মারা গিয়েছে। ওই মানুষটাকে একজন সিগারেট খাইতো, কিন্তু ওই যুবকটা আমার চাচাতো ভাইকে গোসল করানোর পর আজকে দেখি যে 5 ওয়াক্ত নামাজি। তো ওকে বলা হলো যে ভাই আপনি সিগারেট ছেড়ে দিলেন, আপনি সব সুন্নতি লেবাস ধরে গেছেন, কয় জীবনে গোসল করাইছে অনেক মানুষকে, কিন্তু এই 22 বছরের ছেলেটাকে গোসল করানোর পর আমি চিন্তা করলাম এর বছর 22, এটা আমার ছেলের বয়সের, এ যদি বিদায় হয়ে যায় আমি বাকি যুব সময়গুলো যে পেয়েছি দুনিয়াতে, এটা আমার জন্য একটা বোনাস। কে রেখেছেন এই বোনাসটা? আল্লাহ তো ইচ্ছা করলো ওই 22 বছরের মতো আমাকেও নিয়ে চলে যেতে পারতো। ওই দিন থেকে সে এমন পরিবর্তন হলো, না সিগারেট না কোনো কিছু, এখন উনি মাদ্রাসায় বসে বসে কোরআন তেলাওয়াত শিখে কোরআন তেলাওয়াত করে। দেখেন কোথায় থেকে কার ভিতরে কোন নূর ঢুকাইয়া দিয়েছে এটা জানেন একজন, তিনি কে? আল্লাহ। রাসূল বললেন বেশি বেশি মৃত মানুষদেরকে গোসল করাও। সাহাবী বললেন নবী যদি মৃত মানুষদেরকে গোসল করানোর পরেও যদি কলিজার ভিতরে নরম না হয় তাহলে আমরা কোনটা করব? রাসূল এইবার বললেন কবরটাকে বেশি বেশি খনন করো। কবর কি করো? দেখেন একে একে কবর খনন করো। এবার আরেকজন সাহাবী বললেন নবী কবর খনন করেও যদি নিজেকে পরিবর্তন না করতে পারে, রাসূল বললেন প্রতি সপ্তাহে অন্তত একটা দিন কবরের কাছে গিয়ে জিয়ারতে হাজির হয়ে যাও। আর গিয়ে তুমি নিজে প্রশ্ন করো তোর জন্য এইটা হলো চিরস্থায়ী ঠিকানা, ঠিক না ভাই? ঠিক, এইটাই হলো চিরস্থায়ী ঠিকানা। যে মৃত্যুর আগেই কবরটাকে চিনে ফেলে ও হলো আসল বুদ্ধিমান। যে দুনিয়ার ভিতরে টাকার মালিক পয়সার মালিক হয়ে অহংকার করে, ওর কোনো বুদ্ধিও নাই, ও হলো সবচাইতে ধোঁকাবাজ, ঠিক না ভাই? ঠিক। বাচ্চা হারুনুর রশিদরে চিনেন? হ্যাঁ, বাচ্চা হারুনুর রশিদের নাম শুনেন নাই? এই বাচ্চা হারুনুর রশিদ একদিন দল বল সবগুলো নিয়ে রওনা দিয়েছে। দেখছে কবরস্থানে একজন মানুষ শুয়ে আছে। বাচ্চা হারুনুর রশিদ রে দেখে কবরস্থানের ওই পাগলটা দৌড় দিয়ে এসে বলে বাচ্চা হারুনুর রশিদ আপনার সাথে কিছু কথা আছে। কয় তুই পাগল মানুষ, তুই আমার সাথে কি কথা বলবি? কি বলছে? সবাই বলেন কি বলছে? এইবার ওই লোকটা কয় বাচ্চা হারুনুর রশিদ পাগল আমি না, পাগল তুমি। পাগল আমি না, পাগল তুমি। বাচ্চা হারুনুর রশিদ কয় চুপ কর, তোমার ক্ষমতা সম্পর্কে তোর আইডিয়া নাই, এখনই হুকুম দিব, এখনই শেষ হয়ে যাবে। কই তুমি কে? কয় আমি হলাম এই এলাকার রাজা, এলাকার প্রতাপশালী, এলাকার ক্ষমতাবান। কই তাই? আচ্ছা আচ্ছা তোমার আগে কে রাজা ছিল? তার আগে কে ছিল? তার আগে কে ছিল? 3 পুরুষের নাম বলো। নাম বললো। কয় ওরা কই? কই তুই যেখানে শুয়ে আছিস ওখানে। কয় আপনার মরার পর আপনি কই যাবেন? কয় ওখানে। কয় আমি এখানে এসেছি, আমি পাগল হলাম কেমনে? আমি তো বুদ্ধিমান, এই জন্য আমি জীবনে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি আমার আসল ঠিকানাটা বেছে নিয়েছি। আর আপনার বুদ্ধি নেই, আপনি হলো পাগল, আর পাগল হওয়ার জন্য এখনো আপনি রঙিন দুনিয়ার ভিতরে ডুবে আছেন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আপনার চাইতে বড় ক্ষমতাশীল নমরুদ, ফেরাউন, ওদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। তা আপনি কে? এবার বাচ্চা হারুনুর রশিদ নম্রত হয়ে নত হয়ে বলছে আমাকে কিছু নসিহত করো। কি করো? সবাই বলেন কি করো? নসিহত করো। এইবার ওই পাগলটা নসিহত শুরু করলো, জীবনে কোনোদিন জবান থেকে আল্লাহর কালিমাকে ছেড়ে দিও না,
জীবনে কোনোদিন এই বাদশাহী করতে গিয়ে কখনো কোনো সময় আল্লাহর বিধানটাকে অমান্য করো না। কারণ বাদশাহ হারুনুর রশিদ, তুমি মনে করো না তুমি একাই বাদশাহ, তোমার বাদশাহ একজন আছেন, তিনি কে? আল্লাহ। এবার অনেকে পিছন থেকে আনাগুনা করে, হায় হায়, হারুনুর রশিদের বাদশাহ আছে আরেকজন। বাদশাহ হারুনুর রশিদ এবার তাকে নসিহত করলো, দেখেন আমাকে যে নসিহত করলাম কলিজাটা শীতল হয়ে গেছে, এবার আমার কাছে তুমি কিছু চাও, আমি তোমারে কিছু হাদিয়া দিতে চাই। এইবার ওই পাগলটা তিনটা জিনিস চাইলেন। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? প্রথম নাম্বারে যে জিনিসটা চাইলেন, উনি বললেন আমার হায়াতটারে আপনি বাড়ায়া দেন। কি চাইছে? আমার হায়াত আপনি বাড়ায়া দেন। বাদশাহ হারুনুর রশিদ কয়, না, এটা আমার পক্ষে সম্ভব না, এইটা আমি পারুম না, আরেকটা চাও। এইবার পাগলটা কয়, আপনি আমারে মালাকুল মউতের হাত থেকে বাঁচায় দেন। কয়, না, এটাও আমি পারুম না। এইবার পাগলটা কয়, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচায় আপনি আমারে জান্নাতে ঢুকায় দেন। এবার বাদশাহ হারুনুর রশিদ দুই কদমটা মাটির দিকে গেড়ে দিয়ে বসে গেলেন আর বললেন, এইটাও আমার পক্ষে করা সম্ভব নয়। এইবার পাগল বললেন, আপনি যদি এই তিনটা কাজ করা আপনার ক্ষমতা না থাকে, জেনে রাখেন আপনি বাদশা না, আপনি হলেন গোলাম। আপনি হলেন গোলাম, আর আমাদের মালিক একজন, তিনি কে? আপনি গোলাম। গোলাম হয়ে কখনো কোনোদিন অহংকার কইরেন না। গোলামের কাজই হলো গোলামি করা, ঠিক না ঠিক? বাদশাহ হারুনুর রশিদ ওই যে ছোট্ট নসিহতে পরিবর্তন হলেন, জীবনে কোনোদিন আর আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বিচার করে না। সুবহানাল্লাহ। এই জন্য কবরের সাথে যাদের সম্পর্ক হয় তাদের ভিতরে নূর দিয়ে দেন, তিনি কে? আল্লাহ। সবাই বলেন কে? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতে সবাই যখন ঘুমিয়ে যায় তখন তোমরা আল্লাহকে রুকু করো, আল্লাহকে সিজদা করো, টিম 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 করে এই কলবের ভিতরে এরকম বাতি জ্বালায়া দিবেন, তিনি কে? আল্লাহ। দিনে দিনে ওইটা তখন আলো দেবে। চতুর্থ নাম্বার বলতেন, আত্মীয়দের সাথে বেশি বেশি সম্পর্ক বজায় রাখো। কি রাখো? আত্মীয়র সাথে বেশি বেশি সম্পর্ক বজায় রাখো। ছেলের আত্মীয়, মেয়ের আত্মীয়, বোনের আত্মীয়, ভাইয়ের আত্মীয়, চাচার আত্মীয়, সব আত্মীয়র সাথে সম্পর্কটা জোড়া লাগিয়ে রাখো। এই চারটা কাজ যারা করবে, এবার রাসূল বলেন ওই লোকটা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কয়টা আমল? সবাই বলেন কয়টা? রাসূলের মক্কা থেকে মদিনায় সর্বপ্রথম এই নসিহত ছিল চারটা। এই চারটা আমল যারা করবে হাসতে হাসতে জান্নাতে ঢোকায় দিবেন, তিনি কে? আল্লাহ এবার নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ বলছেন এবার নিজেই সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে মেনে নেয়। আমাদের রব কয়জন? একজন। আর জোরে বলেন কয়জন? একজন। তিনি কে? আল্লাহ। আল্লাহর নাম একবার মহব্বতে ডাক দেন, আল্লাহ আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ আল্লাহ। আর চিৎকার দিয়ে বলেন আল্লাহ। কোনদিন বলছেন আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নাই? বলছেন এটা? কোনদিন হাত তুলে বলছেন ইয়া রব আপনি ছাড়া আমার কেউ নাই, কিন্তু আমি ছাড়া আপনার অসংখ্য বান্দা আছে, আপনি যদি আমারে ভুলে যান আমার কোনো জায়গা নাই। আপনি যদি আমারে ভুলে যান তাহলে আমার কোনো জায়গা নাই, কিন্তু আমি যদি আপনারে ভুলে যাই আমার মতো বহু বান্দা আপনার দুনিয়ায় আছে, ঠিক না বেঠিক? চিন্তা করেছেন কখনো? আল্লাহ যদি আমারে ভুলে যায়, ওই আল্লাহ ছাড়া আমাদের আর কেউ নাই। কিন্তু আমরা যদি আল্লাহর গোলামি না করি, বহু মানুষ ওই তার গোলামি করার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ নাই, কিন্তু আপনি যদি আমাদের ভুলে যান আমাদের যাবার কোনো জায়গা নাই। কিন্তু আমাদের মতো হাজার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে জীবন্ত রেখে দিয়েছে। আমরা যদি আল্লাহর গোলামি না করি, অসংখ্য মানুষ গোলামি করছে কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চারটা আমলের কথা বলার পর রাসূল বললেন হাসতে হাসতে জান্নাতে যাবে। এবার আল্লাহ সূরা ফুসসিলাতের 30 নম্বর আয়াতে, হামিম সিজদা এটাকে বলা হয়, সূরার নাম, 30 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও নবী আপনি জানিয়ে দেন নিশ্চয় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু অটল থাকে। কি থাকে? রব হিসাবে মেনে নেওয়ার পর থাকতে হবে সুম্মাস্তাকামু অটল। কি থাকতে হবে?
দেখেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আল্লাহকে রব হিসাবে মেনে নিলেন, লজ্জাস্থানে আবু জেহেল বল্লম দিয়ে আঘাত করলো, এরপর আল্লাহরে বলে নাই। ঠিক না ঠিক? কি ছিলেন? সুম্মাস্তাকাম। কি ছিলেন? সুম্মাস্তাকাম। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা দুইটা উটের সাথে বাঁধা, দুই পা দুই উটের সাথে বাঁধা, উট দুই দিকে যায়। আর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য মানুষগুলো তাকিয়ে আছে, কার নাম নেই? অসংখ্য মানুষগুলো বলে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের নাম নেয়, তিনি হলেন তার রব আল্লাহ। সুবহানাল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা রান মাথা থেকে পা পর্যন্ত দুই টুকরা হয়ে দুই দিকে গেল। আরশ থেকে খুশি হয়ে গেলেন তিনি কে? আল্লাহ। কিন্তু মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সুম্মাস্তাকাম অটল ছিল, কখনো ভেঙে পড়ে নাই। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু অটল থাকে, খাব্বাবের মতো, খুবাইবের মতো, আম্মারের মতো, আমির হামজার মতো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রাতের 1টা বাজে, জোরে বলেন কয়টা? রাতের 1টা বাজে। আগামীকালকে আপনাকে ফাঁসির মঞ্চে ঝোলানো হবে। সুম্মাস্তাকাম অটল। ঠিক না? ভেঙে পড়ছে? ভেঙে পড়ছিল? নার্ভাস ফিল হয়েছিল? নিজের ছেলেরা দেখা করার জন্য গিয়েছে, নিজের বিবি দেখা করার জন্য গিয়েছে, ওদেরকে বলছে তোমরা চোখের পানি ফেলো না, তোমরা শুধু আমার জন্য দোয়া করো, আমি যেন সুম্মাস্তাকাম অটল থাকতে পারি। সিংহের মতো গর্জন মামুনুল হক, সিংহের মতো গর্জন, হাজার হাজার দিন পিড়ায়, রিমান্ডে নেয়, কত ধরনের শাস্তি দেয়, এখনো সুম্মাস্তাকাম অটল, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? এখনো বাতিলের কাছে মাথা নত করে নাই। আল্লাহ সেই সুম্মাস্তাকাম কথা বলেছেন এখানে। আল্লাহ বলেছেন বাতিলরা তোমাদের উপর আক্রমণ করবে, অত্যাচার করবে, তোমাদেরকে শাসন করবে। ইমাম আবু হানিফার মতো পরিস্থিতি হতে পারে, হতে পারে না? কথা বলেন, হতে পারে না? খাব্বাবের মতো পরিস্থিতি হতে পারে, খুবাইবের মতো পরিস্থিতি হতে পারে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিস্থিতি হতে পারে, সুমাইয়ার মতো পরিস্থিতি হতে পারে। সুম্মাস্তাকাম অটল থাকতে হবে। কি থাকতে হবে? অটল। এই অটল থাকতে হবে। 50 বছর কোরআনের দাওয়াত দিয়ে অসংখ্য মানুষগুলো 12 বছর পর্যন্ত জেলখানায়, এখনো সুম্মাস্তাকাম অটল, বাতিলের কাছে মাথা নত করে নাই। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এটারই বলে সুম্মাস্তাকাম অটল থাকে। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যারা রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু অটল থাকে। রাতের 1টা বাজে যখন হাতের ভিতরে চিঠি এলো, আগামীকালকে আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আচ্ছা, বিদায় হয়ে যাবে, যাক। নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি সবাই দেখতে এসেছে, সবার কাছ থেকে বিদায় নিতে সবাই কান্না করে, কয় তোমরা চোখের পানি ফেলে দাও, চোখের পানি মুছে ফেলো, আমি তো সারা জীবন দোয়া করেছি আমার মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হয়, আমি যেন সুম্মাস্তাকাম অটল থাকতে পারি, আমার জন্য একটু খাস করে দোয়া কইরো। সবাইরে বিদায় দিয়ে দিলেন। নিজের তাওবা নিজে, নিজের পোশাক নিজে, নিজের ওযু নিজে, নিজের গোসল নিজে করে ফাঁসির মঞ্চে উঠে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক না ঠিক? এইভাবে সুম্মাস্তাকাম যদি অটল থাকতে পারেন, বাতিলরা হাজার অত্যাচার করার পরেও যদি অটল থাকতে পারেন, আর আল্লাহকে যদি রব হিসাবে মেনে নিতে পারেন, আল্লাহ একটা সুসংবাদ দিবেন। জুড়ে বলেন কয়টা? আর জুড়ে বলেন কয়টা? আল্লাহ এবারে বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ বলছেন তোদের সামনে মৃত্যুর আগ মুহূর্তে তোদের সামনে আমি একদল ফেরেশতা পাঠিয়ে দিব। ওই ফেরেশতারা এসে তোদের কানে কানে বলবে আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই। এক কানে বলবে তোর কোনো কি নাই? ভয় নাই, তুই ভয় করিস না। ওয়ালা তাহজানু, আরেক কানে বলবে তোর কোনো চিন্তাই নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে দেখ আল্লাহ এই জান্নাতটা মৃত্যুর পরে তোর জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই জান্নাতটা যখন দেখবে তখনই সে মুস্কি একটা হাসি দিবে, আর ওই মুস্কি হাসির ভিতরে রূহটাকে সেকেন্ডের ভিতরে বাহির করে নেবেন তিনি কে? মুস্কি হাসি অবস্থায় মৃত্যু হয়ে যাবে। আর অসংখ্য মানুষ মৃত্যুর সময় বানরের মতো চেহারা হয়ে যায়। ঠিক না? কালো কুচ্ছিত হয়ে যায়। আর যারা সুম্মাস্তাকাম অটল থাকে তাদের মৃত্যুর আগে রাসূল বলছেন মুস্কি হাসি দিয়ে তারা বিদায় হয়ে যায়।
এই মৃত্যু সবাই পায় না, আল্লাহ ওই মৃত্যু আমাদের দান করে দিও, আরো জোরে বলেন আমিন। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা দিলেন, তিনি কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মেনে নেয়, সুম্মাস্তাকামু, অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা পাঠানো হয় মৃত্যুর পূর্বে, আল্লাহ তাখাফু, তাদেরকে বলা হয় ভয় করিস না, ওয়ালা তাহজানু, চিন্তিত হোস না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতটা তোর জন্য আল্লাহ ব্যবস্থা করে রেখে দিয়েছে, মৃত্যু হতে দেরি হবে, জান্নাতের স্বাদ ভোগ করতে তোর দেরি হবে না। সুবহানাল্লাহ, ওই জান্নাতটা দেখেই মুস্কি হাসি দেয়। এখন আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। এখন আল্লাহ বলছে আমাকে রব হিসাবে মানতে হবে 6 জায়গায়। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 6 জায়গায়। এটা আলোচনা করতে লাগলে দীর্ঘ লম্বা সময়ের দরকার। কোনোদিন যদি সুযোগ হয় আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা শুধু আজকে জেনে যাবো যে 6 জায়গাটা কি কি। আল্লাহ বলছেন 6 জায়গায় আমাকে রব হিসাবে মানতে হবে। নবী বললেন, নবী জানিয়ে দেন 6 জায়গায় রব হিসাবে মানতে হবে আমাকে। জোরে বলেন কয় জায়গা? একটা হলো ব্যক্তিগত জীবনে আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? ব্যক্তিগত জীবনে যদি আল্লাহরে রব হিসাবে মানি, বাবার কাছে কোনো কিছু চাওয়া যাবে? মাজারে কোনো কিছু চাওয়া যাবে? মাজারে সেজদা দেওয়া যাবে না, কারণ ব্যক্তিগত জীবনে আমাদের রব কয়জন? তিনি কে? গোলামি হবে কার? ওয়াবুদুল্লাহ, ইবাদত হবে আল্লাহর, লা তুশরিক বিল্লাহি শাইআ, খবরদার শিরক করা যাবে তার সাথে কখনো শিরক করা যাবে না। এই জন্য আল্লাহ বললেন ব্যক্তিগত জীবনে আমার যত চাহিদা, যত আমল, সবগুলো আল্লাহর জন্য হবে, কারণ তিনি আমার রব। আমার রব হলেন আল্লাহ, তিনি ছাড়া আর আমার কোনো রব পৃথিবীতে নাই। দ্বিতীয় নাম্বার, পারিবারিক জীবনে আমাদের রব কয়জন? পারিবারিক জীবনে আমার রব কয়জন? আমাদের পারিবারিক জীবনে আমার রব যদি আল্লাহ হয়, তাহলে আজ থেকে যারা মা বাবার সাথে নাফরমানি করছেন, নাফরমানি করা যাবে না, কারণ মা বাবার খেদমত করা, ইহসান করা, এই হুকুমটা দিয়েছেন তিনি কে? আল্লাহ। মা যদি একটু দোয়া করে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন। জানেন পৃথিবীর সমস্ত পীর সাহেব, গাজী সাহেব, উস্তাদ সাহেব, এরপরে ওয়াইজিন, তাফসীরকারক, সবাই এক পাল্লায় দেন, আর মায়ের বিসমিল্লাহর ফু যদি এক পাল্লায় দেয়, ওইটা আল্লাহর আরশে গিয়ে ধাক্কা লেগে যায়। সুবহানাল্লাহ। পারিবারিক জীবনে যদি আমার রব আল্লাহ হয়, তাহলে পারিবারিক জীবনে হুকুমটা মানতে হবে কার? আল্লাহ। তাহলে আপনার বিবি কখনো বেপরদা করে বাহিরে যেতে পারবে? আপনার বোন কলেজে বেপরদায় যাইতে পারবে? কারণ পারিবারিক জীবনে রব মানবো কারে? আল্লাহ। আপনার বিবি বেনামাজি থাকতে পারবে? ঘরের ভিতরে ডিসেন্টিনিয়ার থাকতে পারবে? কারণ ওইটা হলো শয়তানের বাক্সা। ঠিক না ঠিক? জি বাংলা, স্টার জলসা, এগুলো শয়তান, এগুলো শয়তানি শেখা, এগুলো কখনো থাকতে পারবে? পারিবারিক জীবনে যদি আল্লাহকে আপনি রব মানেন, হুকুম মানতে হবে কার? আল্লাহ। ওই পারিবারিক জীবন আপনার বিবি পর্দা ছাড়া ঘোরাফেরা করবে, ওটা কি পারিবারিক জীবনে আল্লাহর হুকুম হলো? কথা বলেন, হলো না? আমি ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মানলাম। 3 নম্বরে সামাজিক জীবনে আমাদের রব কয়জন? সবাই বলেন কয়জন? খবরদার, সামাজিক জীবনে আমাদের রব হলেন আল্লাহ। এই সমাজের ভিতরে যদি গানের কনসার্ট হয়, বাধা দিতে হবে। কি দিতে হবে? বাধা দিতে হবে। যদি নর্তকী নাচানো হয়, বাধা দিতে হবে। গাজার আসর হয়, বাধা দিতে হবে। আর যদি কোরআনের মাহফিল হয়, মাদ্রাসা হয়, মসজিদ হয়, সেখানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা? ভালো কাজে ঝাঁপিয়ে পড়তে হবে, আর খারাপ কাজে সবসময় ওটার বিরোধিতা করতে হবে। কারণ সামাজিক জীবনে আমাদের রব কয়জন? একজন। এরপরে 4 নম্বরে অর্থনৈতিক জীবনে আমাদের রব কয়জন? তাহলে ঘুষ খাওয়া যাবে না, কারণ অর্থনৈতিক জীবনে রব কে? আল্লাহ। কি ঘুষের পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, টাকা পয়সা চুরি করা যাবে না। এরপরে কোন জায়গায় মিথ্যা কথা বলে কখনো ব্যবসা বাণিজ্য করা যাবে না। আবার খাবারের ভিতরে ভেজাল দিয়ে বেশি দাম দিয়ে বিক্রি করা যাবে না। সাবধান হন কিন্তু। এরপরে 5 নম্বরে রাষ্ট্রীয় জীবনে হলো আমাদের রব হবেন আল্লাহ। আল্লাহকে যদি রাষ্ট্রীয় জীবনে রব হিসাবে মানি, তাহলে কোরআন যাবে পার্লামেন্টে। ঠিক না ঠিক? কোরআন কোথায় যাবে? পার্লামেন্টে। রাষ্ট্রীয় জীবনে যদি রব হিসাবে আল্লাহকে না মানেন, কিয়ামতের দিন জবাব নেবে একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ বলবে, আচ্ছা তোরা যে ক্ষমতা চেয়ারে বসাইছিলাম তোদেরকে, তোরা বল ব্রিটিশের আইন কি ভালো ছিল না আমার আল্লাহর কোরআনের আইন ভালো ছিল? প্রথম প্রশ্নে কায়েত। প্রথম প্রশ্নে কি? কায়েত। আল্লাহ যদি বলে ব্রিটিশের আইন ভালো ছিল, অমুকের আইন ভালো ছিল, তমুকের আইন ভালো ছিল, নাকি আমি আল্লাহর কোরআনের আইনটা ভালো ছিল, তুই কোনটাকে সাপোর্ট করতি?
তুই কোনটাকে সাপোর্ট করিতে আগে এইটার উত্তর দে। এইটার উত্তর যদি না দিতে পারে প্রথমটাতে বাস কাজ শেষ। এই জন্য আপনি যতটুকু মানতে পারেন আর না পারেন, কোরআন পার্লামেন্টে যাক আর না যাক, কোরআনের বিরুদ্ধে কখনো কোনো কথা বলা যাবে। যে কোনো ইসলামী দলের সাথে লাইগা থাকেন, হয় চরমনার সাথে লাইগা থাকেন, না হলে জামাত ইসলামের সাথে লাইগা থাকেন, যে কোনো ইসলামী একটা দলের সাথে লেগে থাকেন, হয় হেফাজতে যান, হয় যে কোনো ইসলামী দলের সাথে লেগে থাকেন, যেখানে সুন্নাত আছে, যেখানে আল্লাহর কোরআনের বিধান পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চায়, যে কোনো একটা ইসলামী দলের সাথে লেগে থাকেন, অন্তত কিয়ামতের দিন জবাব দিতে পারবে, আল্লাহ কোরআন তো নিয়ে যেতে পারি নাই, কিন্তু হায়াত পর্যন্ত চেষ্টা করেছি, ঠিক কিনা? বাস এতটুকু উত্তর দিতে পারলে অন্তত বাঁচার একটা রাস্তা আছে না নাই? কিন্তু আমি এমন একটা দলে থাকলাম, আজীবন কোরআনের মাহফিল 144 ধারা জারি করছি, আজীবন মাদ্রাসার গেট বন্ধ করেছি, আজীবন আলেম ওলামাদেরকে হত্যা করেছি, আজীবন আলেম ওলামাদেরকে তিরস্কার করেছি, আজীবন মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি বলে গালি দিয়েছি, দিয়ে যান। কিন্তু এইটা দুনিয়া না, দুনিয়া আর একটা আছে, ঠিক না? ঠিক। যেই দিন ধরবে সেই দিন আর পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য রাষ্ট্রীয় জীবনে আমাদের রব হবে কয়জন? তিনি কে? এই কোরআনটা যদি পার্লামেন্টে আগামীকাল সকাল 10টায় নিয়ে যায়, আমাদের প্রধানমন্ত্রী বুকে করে যদি একটা কোরআন নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে যদি আমাদের প্রধানমন্ত্রী বলে যে আজকে আমি 10টা থেকেই আজ থেকে জারি করে দিলাম, আজকে জোহর নামাজ থেকে বাংলাদেশে নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে। 4.5 লক্ষ মসজিদ তো বাংলাদেশে, এই বাংলাদেশে আরো 4.5 লক্ষ মসজিদ হলেও জায়গা দেওয়া যাবে না। 24 ঘন্টার ভিতরে নামাজটা কায়েম হয়ে যাবে বাংলাদেশে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু হুকুম লাগবে শাসন ক্ষমতা থেকে। কোথায় থেকে? শাসন ক্ষমতা থেকে। নসিহত করেও নামাজি বানানো যায়। কেমন বানানো যায় দেখেন। 51 বছর পর্যন্ত মাহফিল হইতেছে। যশোর একটা, রংপুরে একটা মাহফিলে গেলাম, 51 বছর পর্যন্ত মাহফিল হচ্ছে ওদের। 51তম আমি গেলাম, 51তম মাহফিলে মাগরিব নামাজ পড়তেছি মসজিদে, মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। তাহলে 51 বছরে মাহফিলে ওয়াজ হয়েছে নামাজের, বোঝা যায় কেমন নামাজি হয়েছে মানুষ, বোঝা যাইতেছে না? আমি ড্রাইভার সহ 5 জন না 6 জন হলো। এখন আমি বললাম 51 বছর বয়সে এখানে নিশ্চয়ই ওয়াজ হয়েছে নামাজের, ওয়াজ হয়েছে দিনের, কিন্তু মানুষ কতটুকু হেদায়েত হয়েছে? যার নসিব ভালো সে ভালো হয়ে যাবে, ঠিক না? যার নসিব ভালো সে হেদায়েত হয়ে যাবে ওয়াজের ভিতরে। কিন্তু যেগুলো একটু বাঁকা আছে ওইগুলারে শাসন দিয়া এক ওয়াক্তে 5টা বেতের বাড়ি করে মসজিদে ঢুকাও, এই আইনটা হলো শাসন ক্ষমতা, ঠিক না? ঠিক। দেখেন আমরা 50 বছর পর্যন্ত ওয়াজ করে করে এখন কি মসজিদে কি ফজর নামাজটা জুমার মতো হয়? কথা বলেন, ফজর নামাজ কি জুমার মতো হয়? কিন্তু আগামীকাল যদি আমাদের প্রধানমন্ত্রী বলে দেয় বাধ্যতামূলক নামাজ পড়তে হবে, নামাজ পড়বে না পিছনে 5টা বেতের বাড়ি, কয়টা? আর নামাজের সময় প্রতিটা এলাকায় পুলিশের গাড়ি ঢুকবে, র্যাবের গাড়ি ঢুকবে, সেনাবাহিনীর গাড়ি ঢুকবে। এরা ওই নামাজের সময় শুধু ডিউটি করবে, কে নামাজ ছাড়া দোকান খুলে বসে আছে, কে নামাজ ছাড়া হাঁটতেছে, কে নামাজ ছাড়া মোবাইলে সেট করতেছে, কে ফেসবুক টিপতেছে, ধরাই পিডা। একদিন যদি 5 ওয়াক্তে 25টা খায়, 25 বছরের নামাজ আর কাজা হবে না। 24 ঘন্টার ভিতরে পুরা বাংলাদেশের ভিতরে নামাজটা কায়েম হয়ে যাবে, ঠিক না? ঠিক। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে আমি মুসলমান বোনদের জন্য পর্দা বাধ্যতামূলক করে দিলাম, এটা আমার আল্লাহর বিধান। কার বিধান? ওয়া করোনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমি বাধ্যতামূলক আল্লাহর সমস্ত আইনগুলো করলাম, আমি প্রধানমন্ত্রী, কারণ আমাকেও একদিন হিসাব দিতে হবে, ঠিক না? ঠিক। আমি দুনিয়ায় থাকবো না, আমি প্রধানমন্ত্রী হয়েও আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমি আজ থেকে আল্লাহর বিধান বাধ্যতামূলক এই বাংলার জমিনে পর্দা করতে হবে। যদি পর্দা না করে তাহলে ওদের জন্য একটা আলাদা শাস্তি, এরশাদ মনে একটা আলাদা শাস্তি করেছিল না? আলকাতরা মারি দাও। কি মারি দাও? আলকাতরা মারি দাও। অনেকটা ভয় পাইছিল না? এইরকম যদি আমার প্রধানমন্ত্রী একটা আইন জারি করে দেয়, আমার মনে হয় মুসলমানরা তো পর্দা করবে, হিন্দুরাও তখন পর্দা করে যাবে, বলবে সর্বনাশ, পর্দা করে বাইর হতে হবে। বাধ্যতামূলক 24 ঘন্টা বাংলার জমিনের ভিতরে পর্দা কায়েম হয়ে যাবে, চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী তো আগামীকালকে বলে চুরি করলে কাসাস আদায় করা মানে হাত কেটে দাও। আল্লাহর আইনটা চুরি করলে হাত কেটে দাও। যেই মেম্বার চুরি করেছে হাত কেটে দাও, যে চেয়ারম্যান চুরি করেছে হাত কেটে দাও। আল্লাহর কসম, এই কুমিল্লা শহরে একজনের যদি হাত কাটে, বাকি সব মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সব ভালো হয়ে যাবে।
কিন্তু আমরা মনে করি আল্লাহ মনে হয় হাত কাটার আইন দিছে মসজিদের জুতা চুরির জন্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার সময় কি বলছে জানেন? ওমর, অভাব অনটনের সময়, দুর্ভিক্ষের সময় যদি কেউ খাদ্য চুরি করে তার হাত কাটা হবে না। চুর হলো দুই প্রকার। কয় প্রকার? এক হলো পেটের দায়ে চুরি, জুতা চুরি করে, ওই জুতাটা 200 টাকাতে বিক্রি করলেও 2 দিন চলতে পারবে, ওর অভাবের চুরি। একজন একটা মানুষ লাউ চুরি করেছে, ওর অভাবের চুরি। একজন মানুষ কলা চুরি করেছে, ওটা অভাবের চুরি। একজন মানুষ দেখবেন যে গিয়ে লাউ চুরি করেছে, কলা চুরি করে, অন্যান্য জিনিসগুলো চুরি করে, সাধারণ পেটের দায়। এদের হাত কাটার জন্য কোরআনের আইন চালু হয় নাই। চুরি করার আইন ওইটা হতে হবে যেটা হলো যার নিয়ম ধারা শুধু চুরি করা। কি করা? চুরি করা। বাড়ির অভাব নাই, কিন্তু গাড়ির অভাব নাই, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। সরকার প্রতি মাসে তাকে বেতন দিচ্ছে 1 থেকে 1.5 লক্ষ টাকা, এরপরেও সে একটা কলমের খোসা দিয়া কোটি কোটি টাকা আত্মসাৎ করে ফেলে। সরকার তাকে গাড়ি দিয়েছে, সরকার তাকে বাড়ি দিয়েছে, সরকার তাকে সমস্ত খরচ পোষণ সবগুলো সরকার চালায়, এরপরও তার অভ্যাস হলো যখন যেখানে সুযোগ পায় খালি চুরি করা। কি করা? সুযোগ পাইলে বাংলাদেশের টাকা বিদেশ ব্যাংকে পাচার। ঠিক না ভাই? ঠিক। সুযোগ পাইলে যদি একটা কালভার্ট পায়, ব্রিজ পায়, 50 কোটি টাকা, কাজ হয়েছে, দেখা গেছে 40 কোটি 10 কোটি নাই। এটা হলো অভ্যাসে চুরি করে। কি করে? ওমর বললেন যারা অভ্যাসে চুরি করে, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, ওদের নিয়মটা হলো খালি পাইলেই চুরি করা। ওটা পেশা হয়ে গেছে, ওদের হাতগুলো কেটে দাও। একটা চুরের যদি হাত কাটা হয়, আল্লাহর কসম বাংলাদেশে আর কেউ হাত হারানোর দায়ে চুরি করবে না। সে বলবে সারা জীবন রিকশা টেনে খামো, কিন্তু চুরি করে হাত হারানো যাবে না। ঠিক না? এই হাতটা কতটা আপনার প্রয়োজনীয় জিনিস আপনি জানেন? হাত হারায়া ফেললে আপনার মতো দুঃখী মানুষ আর কেউ নেই। নিজের বিবি খাওয়ায়া দিলে খাইতে পারবেন, না দিলে উপাস হয়ে ওই বুকের ভিতরে পাথর বাঁধে ঘুরতে হবে। টয়লেটে গেলে কি অবস্থা হবে আল্লাহ ভালো জানে। সে বলবে সর্বনাশ, ছেলের জন্য, মেয়ের জন্য, বেগম পাড়ায় কানাডায় বাড়ি বানানোর জন্য চুরি করতাম না, প্রয়োজনে তোরা ভিক্ষা করে খা, কিন্তু 2টা হাত হারানো যাবে না। ঠিক না ভাই? ঠিক। 24 ঘন্টার ভিতরে যদি একটা চোরের হাত বাংলাদেশে কাটা হতো, 24 ঘন্টায় সব চোর তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু রাষ্ট্রীয় জীবনে হুকুম মানতে হবে কার? সবাই বলেন কার? বাবার আইন দিয়ে দেশ চালাবেন, শান্তি আসবে না। মায়ের আইন দিয়ে দেশ চালাবেন, শান্তি আসবে না। দাদার আইন দিয়ে দেশ চালাবেন, শান্তি আসবে না। পশ্চিমা দেশের আইন দিয়ে দেশ চালাবেন, শান্তি আসবে না। মোদির আইন দিয়ে দেশ চালাবেন, শান্তি আসবে না। ডোনাল্ড ট্রাম্পের আইন দিয়ে দেশ চালাবেন, শান্তি আসবে না। আল্লাহর আইন দিয়ে দেশ চালাবেন, পুরো জান্নাত আল্লাহর দেশ হয়ে যাবে। ঠিক কিনা? পুরো বাংলাদেশ আল্লাহর জান্নাতের বাগান বানিয়ে দেবে। কিন্তু হুকুম মানতে হবে কার? রাষ্ট্রীয় জীবনে হুকুম মানতে হবে কার? আল্লাহ। আর হলো 4র্থ নম্বরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব হিসাবে 4র্থ নম্বরে আরেক জায়গায় মানতে হবে, সেটা হলো আন্তর্জাতিক জীবনে। রব মানবে কারে? আন্তর্জাতিক জীবনে রব মানবে কারে? কিন্তু আন্তর্জাতিক জীবনে অনেক দেশ মুসলিম কান্ট্রি হয়েও বাতিলের কাছে মাথা নত করে ফেলে। ঠিক না? ডোনাল্ড ট্রাম্পের কাছে নমো করে, মোদির কাছে নমো করে। ঠিক না ভাই? ঠিক। আমি বাঁচি আর মরি, আন্তর্জাতিক জীবনে আমি থাকবো মুসলিমের পাশে। একটা মুসলিমকে যদি কেউ হত্যা করে তাহলে আমি তার বিরুদ্ধে আছি। ঠিক না ভাই? ঠিক। আমি বাঁচি আর মরি, আমার দেখার কোনো বিষয় নয়। আন্তর্জাতিক জীবনে আমার রব আল্লাহ। মুসলমানের যে কোনো জায়গায় ক্ষতি হবে, আমি মুসলমানের পক্ষেই কথা বলবো, বাতিলের বিরুদ্ধেই কথা বলবো, নাস্তিকের বিরুদ্ধেই কথা বলবো, ইসলাম বিরুদ্ধের বিরুদ্ধেই কথা বলবো। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এই জন্য আন্তর্জাতিক জীবনেও রব মানতে হবে কাকে? এই 6 জায়গায় যদি আল্লাহর রব না মানেন, কিয়ামতের দিন ধরবে তিনি কে? আর মৃত্যুর সময় মুস্কি হাসিও আসবে না, ফেরেশতারা জান্নাত দেখাবে না, উল্টা আরো জাহান্নামের ফেরেশতা এসে শুরু করবে আযাব। গিরাই গারাই বাড়ি। আল্লাহ আমাদের ক্ষমা করো। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা হয়েছে এতটুকু আলোচনাতে আমরা যেন প্রত্যেকে আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। তাহলে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা কয়টা দেখলাম?
4টা আমল করলে হাসতে হাসতে জান্নাতে ঢোকাবেন তিনি কে? আল্লাহ। আর এখানে 6 জায়গায় যদি আল্লাহকে রব হিসাবে মানি, এখানেও মুস্কি হাসি দিয়ে জান্নাতে নিয়ে যাবেন তিনি কে? আল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা প্রত্যেকে মুনাজাত করে ফেলি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين. আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে 2 হাত তুলেছি, আমাদের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ জীবনে অসংখ্য গুনাহ করেছি, আমি ছাড়া তোমার অসংখ্য গোলাম আমাদের এই দুনিয়ায় আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের কোনো রব নাই। আল্লাহ আমরা ছাড়া তোমার অসংখ্য গোলাম এই পৃথিবীতে আছে, আমাদের মতো গোলামের দিকে তুমি যদি নাও তাকাও তোমার কোনো ক্ষতি হবে না, কিন্তু তুমি যদি আমাদের দিকে না তাকাও আমরা মরে যাব, আমরা জাহান্নামের আগুনে জ্বলব। আল্লাহ দয়া মায়া করে আমাদের তোমার গোলাম হিসেবে কবুল করো। আল্লাহ গোলাম যদি মালিকের কাছে চাই তো মালিক অবশ্যই গোলামের দিকে নজর করে। আল্লাহ গভীর রাত হয়েছে তোমার কাছে চাই, সর্বোপরি আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ এতগুলো গুনাহ করার পরেও আজকে তুমি সমাজের ভিতরে আমাদেরকে দামি দামি চেয়ারে বসিয়ে রেখেছো, নিশ্চয়ই এটা তোমার নিয়ামত। আল্লাহ আমার গুনার খবর যদি আমার স্বামী, আমার গুনার খবর যদি আমার স্ত্রী জানে, আমার স্ত্রী সেই দিনে আমাকে ছেড়ে চলে যাবে। আমার গুনার খবর যদি আমার ছেলে জানে, আমার ছেলে ওই দিন থেকে আমার পরিচয় দেওয়া বন্ধ করবে। আমার গুনাহের খবর যদি মসজিদের ইমাম জানে, মসজিদের ইমাম আমার সাথে কথা বলা বন্ধ করবে। কিন্তু তুমি কত রহমান, আমাদের এত গুনাহের পরেও তুমি গুনাহগুলো রহমতের চাদর দিয়ে ঢেকে রেখে দিয়েছো। তুমি বলো বান্দা কোনোদিন যদি ভুলে ভালে এসে আমার কাছে তাওবা করিস, মাফ করে দিব। আল্লাহ আজকে সুযোগ করে একটু তোমার দরবারে হাত তুলেছি। এখানে যুবক অনেকে আছে, অনেক গুনাহ করে ফেলেছে, মুরব্বী আহলতে অনেক গুনাহ করে ফেলেছে, আমরা মধ্যবয়সী অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আজকের দিনটাকে তুমি কবুল করে নি, আমাদের তাওবা কবুল করে জীবনের গুনাহ তুমি আজকে মোচন করে দাও। আমরা শপথ করছি আমরা আর কোনোদিন গুনাহ করব না। যদি করেও ফেলি আল্লাহ, পাপ করার মত পাপ যদি করেও ফেলি আল্লাহ মাফ চাওয়ার মতো একটু সুযোগ দিয়ে দিও। তবে আজকের দিনের আগ মুহূর্ত পর্যন্ত যতগুলো গুনাহ করেছি আল্লাহ আজকের দিনে তুমি সব গুনাহ মাফ করো। আজকের দিনে আমাদের সব গুনাহ তুমি মাফ করো। আল্লাহ মাহফিলে বসার কারণে আমাদের গুনাহ মাফ করো। কিয়ামতের দিন যদি কোনো আমলের দ্বারাই নাজাত না পাই, আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় তুমি নাজাত দিয়ে দিও। আজকের এই কোরআনের মাহফিলকে তুমি সফল করো। আজকের এই কোরআনের মাহফিলের ওসিলায় অত্র অঞ্চলে সব কবরগুলো জান্নাতের বাগান বানাও। আল্লাহ আমি খুব খুশি হয়েছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। রব্বে কারীম, এই মানুষগুলো তোমার ঘর বানানোর জন্য এমন ভাবে দান করেছে। আল্লাহ তুমি তো নিজেই হাবিবের জবান দিয়ে বাহির করেছো, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আমার জন্য একটা মসজিদ বানায়, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবো। সবাই তো একটা মসজিদ এককভাবে বানাতে পারবে না, তুমি আবার হাবিবরে জানিয়ে দিলেন। আপনি জানিয়ে দেন নবী, কেউ যদি একটা পাখির বাসা পরিমাণ কিছু টাকা দিয়ে একটু জায়গার ব্যবস্থাও করে দেয়, একটা মানুষও যদি সেজদা দেওয়ার মতো একটু মসজিদে জায়গার ব্যবস্থা হয়, তার জন্য আমি একটা জান্নাতে ঘর বানাবো। আজকে দেখেছি 10,000, 15,000, 20,000, 2,500 টাকা 100 তোমার মসজিদ, তোমার ঘর বানানোর জন্য একটু ছোট্ট পাখির বাসা পরিমাণ জায়গার ব্যবস্থা তারা করেছে। যারা করেছে আল্লাহ তাদেরকে তুমি প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে ঘর বানায় দিও। আর যারা করতে পারে না আল্লাহ তুমি তাদের জন্য জান্নাতে একটা করে ঘর বানায়ো। আল্লাহ তবে মসজিদের সাথে লেগে থাকার জন্য আমাদের সবাইকে কবুল করো। আল্লাহ এখানে যারা যুবক আছে, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও। এই যুবকদের আল্লাহ তুমি কোরআনের কর্মী হিসাবে কবুল করে নাও। আল্লাহ যুবকরা সেকেন্ডের ভিতরে মস্ত বড় বড় গুনাহ করে ফেলে, দয়া মায়া করে আমি মুসাফির হালতে এই যুবকদের জন্য 2 হাত তুলে দোয়া করলাম।
এদের অন্ধকার রাতের গুনাহগুলো তুমি মাফ করে দিও। মোবাইলের সমস্ত পর্নোগ্রাফি ছবি দেখার গুনাহ মাফ করে দিও। তুমি এদেরকে কোরআনের বুঝ দান করো, তুমি এদেরকে হাদিসের বুঝ দান করো, এদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। যুবকরা যেই দিন কোরআনের দলে আসবে, কোরআনটাকে তারা বুকের ভিতরে নিবে। বাবার কারো ক্ষমতা নাই কোরআনের বিরুদ্ধে কথা বলে বাংলায় টিকতে পারে। এই যুবকরা যেদিন কোরআনটাকে বুকে ধারণ করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলে কেউ সোজা পায়ে হাঁটতে পারবে না। দয়া মায়া করে বাংলার জমিনের সমস্ত যুবকদেরকে তুমি কোরআনের বুঝ দান করে দাও। রব্বে কারীম, মুরব্বিগুলো যারা বসে আছেন, চুলগুলো সাদা, দাড়িগুলো সাদা, এদেরকে আবু বকরের মতো কবুল করে নাও, ওমরের মতো তুমি কবুল করে নাও, উসমানের মতো কবুল করে নাও, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের মতো তুমি কবুল করে নাও। রব্বে কারীম, জানি না আজকের এই কোরআনের মাহফিলে যারা সহযোগিতা করে দান করে এত বড় আয়োজন সাজিয়েছেন, উহুদ পাহাড় পরিমাণ তাদের দানটাকে তুমি কবুল করো। উহুদ পাহাড় পরিমাণ নেই, তুমি তাদের আমলনামায় জমা করো। এই দানের ওসিলায় তুমি তাদের জান্নাতে ফয়সালা করে দিও। যারা এই কথা বলেছেন, যাদের কথা শ্রবণ করেছে, এই কথা অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার জন্য তুমি কবুল করো। রব্বে কারীম, মা বোনেরা এসেছেন, মা বোনেরা কোরআন থেকে কথা শুনেছেন, আমার মা বোনদেরকে তুমি আয়েশা, খাদিজা, ফাতিমার মতো কবুল করে নাও। মা বোনদের জান্নাতে যাওয়ার জন্য রাসূল এতটাই সোজা রাস্তা দিয়েছেন, এতটা সোজা রাস্তা দিয়েছেন যা বলে কোনো শেষ করা যাবে না। রাসূল বললেন, আমার কোনো মা, আমার কোনো বোন যদি 4টা আমল করে, হাসতে হাসতে আল্লাহর 8টা জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নবী বলেন, প্রথম নাম্বার 5 ওয়াক্ত নামাজ ফরজগুলো সময় মতো আদায় করে নেবে। দ্বিতীয় নাম্বার 30টা রোজা আদায় করে নেবে। তৃতীয় নাম্বার নিজের লজ্জাস্থানটারে হেফাজত করবে। চতুর্থ নাম্বার স্বামীর মাল সামানগুলো হেফাজত করবে। 4টা কাজ যদি কোনো মা কোনো বোন করে, আল্লাহ বলেন আমার 8টা জান্নাতের দরজা ওই বান্দির জন্য আমি খুলে দিব। আমার মা বোনদের জন্য 4টা আমল করার জন্য তুমি কবুল করো। দুনিয়া থেকে জানি না কোন দিন বিদায় নিব, এই মাহফিলটা হয়ে যেতে পারে আমাদের জীবনের শেষ মাহফিল। হয়তো এই মাহফিলটাতে আমরা আগামী বছর নাও বসার সুযোগ পেতে পারি। হয়তো এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। হয়তো এই মাহফিল থাকবে, কিন্তু আগামী বছর আমি আর থাকবো না। আমি হয়তো এই পাশের কবরস্থানে শুয়ে থাকবো। হয়তো পাশের কবরস্থান আমার জন্য ঠিকানা হয়ে যাবে। আল্লাহ যদি এইরকম হয়, তো তুমি আমাদের ইমানদার বানায় নাও, মুমিন বানায় নাও, মুত্তাকি বানায় নাও, পুরাপুরি মুসলমান বানায় নাও। আল্লাহ, যেই দিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব, শহীদের মৃত্যু আমাদের দান করে দিও, ঈমানের মৃত্যু আমাদের দান করে দিও। রব্বে কারীম, যেই দিন আমরা দুনিয়া থেকে চিরতরের জন্য বিদায় নিব, সেই দিন আমাদের প্রত্যেকের জবান দিয়ে তুমি উচ্চ সুরে কালেমাটা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।